আছি। দর্শকগণ, এই চৌপাইতে মূল কারণ রূপা আদিশক্তির কথা বলা হচ্ছে। এই মূল কারণ আদিশক্তি প্রকৃতি অর্থাৎ দুর্গাকে গীতা জ্ঞানদাতা ব্রহ্মগীতা অধ্যায় 14 শ্লোক 3-এ নিজের পত্নী হিসাবে ইঙ্গিত দিয়েছেন। এরপরে গীতা অধ্যায় 14 শ্লোক 4-এ এই ব্রহ্মই বলেছেন যে এই মূল প্রকৃতি অর্থাৎ দুর্গা সকল প্রাণীর মাতা এবং এই প্রকৃতি অর্থাৎ দুর্গার যোনিতে বীজ স্থাপিত করা আমি পিতা ব্রহ্ম। তারপর গীতা অধ্যায় 14 শ্লোক 5-এ এই ব্রহ্ম বলেছেন যে হে অর্জুন, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ এগুলো প্রকৃতি থেকে উৎপন্ন তিনটি গুণ অবিনশ্বর জীবাত্মাকে শরীরে বেঁধে রাখে। দর্শকগণ, এর থেকে প্রমাণিত হয় যে এই তিন দেবতা সত্যগুণ বিষ্ণু, রজগুণ ব্রহ্মা এবং তমগুণ শ্রী শঙ্কর এরা প্রকৃতি অর্থাৎ দুর্গা দেবী থেকে উৎপন্ন হয়েছে। মার্কণ্ডেয় পুরাণ থেকে আপনাদের ইতিমধ্যে প্রমাণিত করেছি যে রজগুণ শ্রী ব্রহ্মা, তমগুণ হলেন শ্রী শঙ্কর এবং সত্যগুণ হলেন শ্রী বিষ্ণু। এই তিন দেবতা, এই তিন গুণ। দর্শকগণ, এই প্রমাণ আমরা দেবী ভাগবত পুরাণেও পাই। দর্শকগণ, এটি দেবী ভাগবত পুরাণ তৃতীয় স্কন্ধ, যেখানে শ্রী বিষ্ণু দেবী দুর্গার স্তুতি করতে করতে বলেছেন, তুমি শুদ্ধ স্বরূপা, এই সমগ্র সংসার তোমার থেকে উদ্ভাসিত হচ্ছে। আমি ব্রহ্মা ও শঙ্কর আমরা সকলেই তোমারই কৃপায় বিদ্যমান আছি। আমাদের আবির্ভাব এবং তিরোভাব হতে থাকে। কেবল তুমিই নিত্য, জগজ্জননী, প্রকৃতি ও সনাতনী দেবী। ভগবান শঙ্কর বললেন, হে দেবী, যদি মহাভাগ বিষ্ণু তোমার থেকে প্রকট হয়ে থাকেন তো ওনার পরে উৎপন্ন হওয়া ব্রহ্মাও তোমারই বালক। তাহলে আমি তমগুণী লীলা করা শঙ্কর কি তোমার সন্তান নই? অর্থাৎ আমারও জন্মদাত্রী তুমি। এই সংসার সৃষ্টি করতে তুমি অতি চতুর। নিজের ইচ্ছা অনুসারে কর্ম করো আর শান্ত হয়ে যাও। এই সংসারের সৃষ্টি, স্থিতি আর সংহারে আপনার গুণ সর্বদা সমর্থ। ওই তিন গুণ থেকে উৎপন্ন আমরা ব্রহ্মা, বিষ্ণু ও শঙ্কর সর্বদাই নিয়ম অনুযায়ী কার্য করতে তৎপর থাকি। দর্শকগণ, দেবী ভাগবত পুরাণে এটা স্পষ্ট করে দিয়েছেন যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশী তিন গুণযুক্ত, অর্থাৎ এনারাই তিনজন দেবতা। এই তিন দেবতা হন নাশবান এবং দুর্গা এনাদের মাতা এবং দুর্গাকে প্রকৃতি বলা হয়। বালকাণ্ড দোহা নম্বর 147 চৌপাই নম্বর 2-এ লেখা আছে যে জাসু অংশ উপজ গুণ খানি অগণিত লক্ষ্মী উমা ব্রহ্মানি, যার অংশ থেকে গুণের খনি অগণিত লক্ষ্মী, পার্বতী এবং ব্রহ্মাণীর ত্রিদেবের শক্তি উৎপন্ন হয় এবং যার ভ্রুকুটির ইশারাতে বিশ্ব সৃষ্টি হয়ে যায়। এই চৌপাইতে মূল প্রকৃতি দেবী দুর্গা আর পতি ব্রহ্মের কথা বলা হয়েছে। সরস্বতী, লক্ষ্মী ও পার্বতীর জন্ম কিভাবে হয়েছিল যা জানতে আগ্রহী হলে, এর থেকে সম্পূর্ণ তথ্য পেতে হলে দয়া করে দেখুন সম্পূর্ণ সৃষ্টি রচনা, যার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। দর্শকগণ, যে প্রকার রামচরিত মানুষকে তুলসীদাসজি শ্রী রামচন্দ্রের জীবনকালের লক্ষ লক্ষ বছর পরে তার দিব্য দৃষ্টি দিয়ে বিক্রমী সংবৎ 1631 অর্থাৎ 1574 সালে লিখেছিলেন, যা আজ সমগ্র হিন্দু সমাজ দ্বারা আজ গৃহীত হয়েছে। একইভাবে সন্ত গরিব দাসজি মহারাজকে কবির পরমেশ্বর দিব্য দৃষ্টি দিয়ে সূক্ষ্ম বেদ অর্থাৎ অমর গ্রন্থ বিক্রমী সংবৎ 1787 সন 1730-এ লিখিয়েছিলেন। কবির পরমেশ্বর স্বয়ং এই দিব্য জ্ঞানকে কবির সাগরে লিপিবদ্ধ করিয়েছিলেন, কারণ সূক্ষ্মবেদ লিখিত সমস্ত কথা এই জন্য প্রমাণিত, কারণ এগুলো সব প্রমাণিত গ্রন্থের সঙ্গে মেল খায়। গরিব দাসজি সূক্ষ্মবেদে বলেছেন যে রজগুণ ব্রহ্মা, তমগুণ শঙ্কর, সত্যগুণ বিষ্ণু কাহাবে রে, চৌথে পদ কা বেদ নিয়ারা কই বিরলা সাধু পাবে রে। ভাবার্থ, এই যে তিন দেবতা অর্থাৎ শ্রী ব্রহ্মা রজগুণ, শ্রী বিষ্ণু সত্যগুণ এবং শ্রী শঙ্কর তমগুণ, এদের পিতা কোনো চতুর্থ জন, যিনি এই তিনজনের রূপ ধারণ করে এক ব্রহ্মাণ্ডতে বানানো 14 লোকে সঞ্চালন করেন। এই চতুর্থ জনের ভেদও কোনো তত্ত্বদর্শী সন্তই জানেন। কবি সাহেবজি বলেছেন যে চারো ছোড়জো পঞ্চম কো ধাবে, কহে কবির ও হম তক আবে। অর্থাৎ এই যে চতুর্থ থেকে উপরে পঞ্চম পরম অক্ষর ব্রহ্মের পূজা করেন, সে পূর্ণ মোক্ষ প্রাপ্ত করে। যে প্রমাণ আপনি রামচরিত মানসে পেলেন তা সূক্ষ্মবেদে বিস্তারিতভাবে পাওয়া যায়। দর্শকগণ, রামচরিত মানস থেকে স্পষ্ট হয় যে
পূর্ণ পরমাত্মা শ্রীকৃষ্ণ ওরফে শ্রী বিষ্ণু নন। কিন্তু আমাদের ধর্মগুরুরা কেন এই পবিত্র গ্রন্থের বিপরীত জ্ঞান প্রদান করছেন? সন্ত রামপালজি মহারাজ হিন্দু ধর্মের এই পবিত্র শাস্ত্র থেকে প্রমাণিত করেছেন যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ পূর্ণ পরমাত্মা সাধনা করেন। ব্রহ্ম অর্থাৎ কাল এদের পিতা এবং দুর্গা এদের মাতা। দর্শকগণ, রামচরিত মানুষের এই চৌপাই পুনরায় পাঠ করে যেখানে বলা হয়েছে তিন দেবতা ওই সচ্চিদানন্দ ব্রহ্ম অর্থাৎ পূর্ণ পরমাত্মার ভক্তি করেন। দেখুন, বালকাণ্ড দোহা নাম্বার 145 চৌপাই নাম্বার 1-এ লেখা আছে যে सुन सेवक सुर तरु सुरधेनु विधि हरि हर बंदित बदरेनु सेवत सुलभ सकल सुखदायक प्रणत पाल सचराच नायक। অর্থাৎ, হে প্রভু, শুনুন, আপনি সেবকের জন্য কল্পতরু ও কামধেনু তুল্য। শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু ও শ্রী মহেশ্বর ভগবানও আপনার পদরোজ বন্দনা করে। আপনি সর্বসুলভ ও সর্বসুখ প্রদানকারী। আপনি শরণাগত বৎসল ও স্থাবর জঙ্গম বিশ্ব চরাচরের প্রভু। এই চৌপাই থেকে স্পষ্ট হয়ে যায় যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশও অন্য পরমাত্মা অর্থাৎ সচ্চিদানন্দ ব্রহ্মের ভক্তি করেন। দর্শকগণ, আপনারা দেখলেন যে শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু ও শ্রী শিবজি পূর্ণ পরমাত্মার ভক্তি করেন। দর্শকগণ, আপনাদের মনে নিশ্চয়ই আবারও সন্দেহের উদয় হচ্ছে যে এই দেবতাদের তাহলে এই ভক্তি কে বলেছেন, অর্থাৎ তিন দেবতাদের এই ভক্তি বলা ব্যক্তি কে, কে তাদের গুরু? দর্শকগণ, এই সন্দেহ দূর করেছেন সন্ত রামপালজি মহারাজ সূক্ষ্মবেদ থেকে। দেখুন এই ভিডিও। अनंत कोट ब्रह्मांडे का एक रति नहीं भारे, सतगुरु पुरुष कबीर हैं ये कुल के सिरजनहार। अयोध्या दशरथ ना होते और नहीं रामचंद्र अवतारे, रावण गर्भ न जन्मिया वो लंका का सिकदार। एक कबीर पुरुष अनादि और सकल है बाद, এক কবির পরমাত্মাই অবিনশ্বর আর সকলেই নাশবান। रचनहार जगत गुरु ये लीला अगम अगाध, अगम संदेशा आदि है ये होते सूर्य न चंद। গরিবদাস জি বলছেন যে প্রথমে সূর্য চন্দ্র ছিল না, তার আগের ঘটনা বলি আপনাদের। शिव वृंच पतियां भय ये बारू जेते अंधे, ग्रीव सिंधु शब्द में सह लेकर फिर आए ब्रह्मा पास। গরিবদাস জি বলছেন যে কবির সাহেবজি বললেন, কবির সাহেবজি বলেছিলেন যে আমি ব্রহ্মা, বিষ্ণু ও শিব এই সবাইকে মন্ত্র দিয়েছিলাম, এরা আমার শিষ্য হয়েছিল। কি বলছেন? शब्द सिंधु में सह लेकर फिर आए ब्रह्मा पास, मंत्र नाम सुनाइया ये चेरा की नादासे। श्री ব্রহ্মাকে ওম মন্ত্র দিয়েছিলেন পরমাত্মা। ব্রহ্মাজি ওম মন্ত্রের জাপ করতেন। তারপর শ্রী ব্রহ্মাকে বলেছিলাম যে আরেকটি মন্ত্র দেব শতনামের, যখন তোমার দৃঢ়তা দেখতে পাবো। এবং দ্বিতীয়বার যখন পরমাত্মা গেলেন তখন কাল ব্রহ্মাকে বিভ্রান্ত করে দিলেন যে এ কিছুই জানে না, এ মিথ্যে বলছে। তো বুদ্ধি পরিবর্তন হয়ে গেল। পরে ব্রহ্মার আগ্রহ একেবারেই দেখেননি, তাই পরমাত্মা সেই পরের মন্ত্রটি দেননি। তারপর কি বলছেন? एक शब्द से सब है ये ब्रह्मा विष्णु महेश, कच्छ मचकूरम गति ये सेंस पुनि दुन शेष। বলা হয় चीर समुंदर हम गए शेष सुनाया नाम, रम राम अगाध धुन शेष सेंस जाऊं। हम दाता दानी शुरू और ब्रह्मा दीना नाम, शब्द स्वरूपी उतरे सत्य शब्द निर्वाण। हम बैरागी ब्रह्म पद सन्यासी महादेव। কি বলেন পরমাত্মা যে আমি বৈরাগী ব্রহ্মপদ আর সন্ন্যাসী মহাদেব, আমি শ্রী বিষ্ণুর লোকেই চলে যাই। वो करे हमारी सेव, श्वेत भूमि का हम गए दा विष्णु विश्वम्बर नाथ। আমি শ্রী বিষ্ণুর লোকেই চলে যাই, এনার শ্বেত লোক রয়েছে। এখন এই নকল লোক তৈরি করে রেখেছে শতলোকের অনুকরণে কিছু,
শ্বেত লোক রয়েছে শ্রী বিষ্ণুরও, কিন্তু সেই শুভ্রতা অনেক কম সেই শতলোকের চাইতে। বলা হয়েছে সেখানে, শ্বেত ভূমিকা হাম গয়ে যা বিষ্ণু বিশম্বর নাথ, হরিয়ম হীরা নাম দে অষ্টকমল দল স্বাতে। দর্শকগণ, সন্ত রামপালজি মহারাজ অমর গ্রন্থের যে বাণীকে নিজের মুখকমল থেকে পড়ে শুনিয়েছেন, তাতে এটা স্পষ্ট হয়েছে যে পরমাত্মা কবিরজি যখন সর্বপ্রথম তিনি শ্রী ব্রহ্মার সঙ্গে দেখা করেন, শ্রী ব্রহ্মা কবির পরমাত্মার জ্ঞান খুবই আগ্রহ সহকারে শ্রবণ করেন এবং ওম নাম কবির পরমাত্মার কাছে প্রাপ্ত করেন। ঠিক এই প্রকার শ্রী শঙ্করের কাছে আসেন, ওনাকে জ্ঞান দেন। শ্রী শঙ্কর কবির পরমাত্মার কাছ থেকে সোহম মন্ত্র প্রাপ্ত করেন। এরপরে কবির পরমাত্মা শ্রী বিষ্ণুর কাছে আসেন এবং ওনাকে হরিম নাম দেন। এইভাবে দেবী দুর্গা এবং গণেশজিকেও কবির পরমাত্মা সাক্ষাৎ করেন। শ্রী গণেশকে কিলিম মন্ত্র দিলেন এবং দেবী দুর্গাকে শ্রিয়ম মন্ত্র দিলেন। ইনাদের সকলকে কবির পরমাত্মার এক একটি মন্ত্র প্রদান করেছিলেন, যাতে এই দেবতাগণ এই নামের মন্ত্র জপ করতে থাকেন আর সুখী থাকেন। এই বিষয়ের উপরে সন্ত রামপালজি মহারাজ অত্যন্ত সরল এবং প্রমাণিতভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন। শুনুন। যেমন পরমাত্মা বলছেন, এই তিনজনকেই আমি প্রথমবার এক একটি মন্ত্র দিয়ে থাকি, যাতে তাদের দৃঢ়তা দেখতে পাই। যদি তারা আমার পর কিছুটা বিশ্বাস করে, তবে আমি তাদের একটি কমপ্লিট কোর্স দেব। তো বলছেন, হাম শ্বেত ভূমিকা হাম গয়ে যা বিষ্ণু বিশম্বর নাথ और हरियम हीरा नाम दे और अष्टकमल दल स्वात। যেখানে শ্রী বিষ্ণু বাস করেন নাভি কমলে এর অষ্টকমল রয়েছে এবং এনাকে হরিওম নাম দিলেন। এখন ইনিও হরিওম নাম জাপ করে থাকেন, আর আমরাও এনাকে ঠিক এই নামেই ডেকে থাকি, আমরাও ওই জাপ করে থাকি। তো ইনি আকর্ষিত হন যে এ ওই পরম সন্তের সঙ্গে সম্বন্ধিত, আর তাতেই আকর্ষিত হয়ে বাধ্য হয়ে। এখন দেখুন পুণ্যার্থগণ, পরমাত্মা কতটা দয়ালু। এখন যেমন আপনি ব্লুটুথ থেকে একটি মোবাইল থেকে অন্য মোবাইলে কোনো কিছু স্থানান্তর করেন, তখন দুটি ওপেন করতে হয়। একইভাবেই পরমাত্মা তো প্রথমেই ওটা ওপেন করে রেখেছেন, আর এখন আপনি আপনারটা ওপেন করে নিন। আপনার মধ্যে সেই শক্তি আপনি আসতে শুরু করে দেবে। ওনাদের তো আগেই ওপেন করা ছিল। তো বলার উদ্দেশ্য এই যে, যে নাম এই সকল দেবতাদের মালিক দিয়ে রেখেছেন, তারা তারই নাম জপ করেন। এটা তাদের পূজা মনে করবেন না, মন্ত্র এনাদের কাছ থেকে লাভ পাওয়ার জন্য। তো এই মন্ত্রই আজ আপনারা জপ করছেন, তো তারা বাধ্য, এনাদের নিয়ন্ত্রণে নেই। যে কারণে আগে থেকে ব্লুটুথ ওপেন করে দিয়েছেন ভগবান, আগে ওনাদের করেছেন, এখন আপনাদের করেছেন। লুট করে নাও, লুটে নাও এই রাম নামের। দর্শকগণ, যেভাবে রামচরিত মানুষকে তুলসীদাসজি শ্রীরামচন্দ্রের জীবনকালে লক্ষ লক্ষ বছর পর নিজের দিব্য দৃষ্টি দিয়ে বিক্রমী সংবৎ 1631 অর্থাৎ 1574 সালে রচনা করেছিলেন, যা আজ সমগ্র হিন্দু সমাজে মান্যতা পায়। একইভাবে সন্ত গরিবদাসজি মহারাজকে কবির পরমাত্মা দিব্য দৃষ্টি দিয়ে সূক্ষ্মবেদ অর্থাৎ অমর গ্রন্থ বিক্রমী সংবৎ 1787 অর্থাৎ 1730 সালে লিখিয়েছিলেন। কবির পরমাত্মা স্বয়ং এ দিব্য জ্ঞানকে কবির সাগরে লিপিবদ্ধ করান। কারণ সূক্ষ্মবেদের লেখা সব কথাই এই জন্য প্রমাণিত, এই সমস্ত প্রমাণিত গ্রন্থের সঙ্গে মিলে যায়। গরিবদাসজি সূক্ষ্মবেদে বলেছেন যে, रजगुण ब्रह्मा तमगुण शंकर सतगुण विष्णु कहावे रे, चौथे पथ का भेद न्यारा कोई बिरला साधु पावे रे। भावार्थ এই যে তিন দেবতা অর্থাৎ শ্রী ব্রহ্মা রজগুণযুক্ত, শ্রী বিষ্ণু সত্যগুণযুক্ত এবং শ্রী শঙ্করজি হলেন তমগুণযুক্ত, এবং এদের পিতা হলেন চতুর্থ জন। অর্থাৎ এই তিন জনের রূপ ধারণ করে এক ব্রহ্মাণ্ডে রচিত 14টি লোকের পরিচালনা করেন। এই চতুর্থ জনের রহস্যই কোনো তত্ত্বদর্শী সন্তই জানেন। কবির দাসজি বলেছেন যে, চারো ছোড় কো পঞ্চম কো ধাবে, কহা কবির ও হাম তক আবে। অর্থাৎ এই যে চারজনের ওপরে পঞ্চম পরম অক্ষর ব্রহ্মের পূজা করে, সে পূর্ণ মোক্ষ লাভ করে। দর্শকগণ, যেভাবে কবির পরমেশ্বরজি ব্রহ্মা, বিষ্ণু, শিব, গণেশ এবং দুর্গা দেবীকে আদি সনাতনী ভক্তি দিয়েছিলেন, একই আদি সনাতনী ভক্তি সত্যযুগে মনু ও শতরূপাকেও দিয়েছিলেন। মনু এবং শতরূপা দুজনেই সৎ সুকৃত রূপে সত্যযুগে প্রকট কবির পরমাত্মার কাছ থেকে দীক্ষা নিয়ে
আদি সনাতনী পূজা করতেন। গীতাতে ওই একই প্রমাণ রয়েছে, যাতে লেখা আছে যে कि ओम तत् सत् इति निर्देशः ब्राह्मण त्रिविधः स्मृतः ब्रह्मणा तेन वेदा च यज्ञा च विहिता पुरा। এর ভাবার্থ হল সৃষ্টি অর্থাৎ সত্যযুগের প্রাচীনকালে ব্রাহ্মণ ঋষিরা ওম তৎসৎ মন্ত্রে জপ করতেন, যাকে সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের নাম বলা হতো। কাল ব্রহ্ম পরে মনু ও শতরূপাকে 4টি বেদের জ্ঞান প্রদান করেন এবং ওম নাম জপ করতে বিধান দেন। কাল ব্রহ্মের কাছ থেকে ভ্রমিত হয়ে মনু ও শতরূপা সৎসুকৃত রূপে আসা কবির দেবের জ্ঞানকে মানতে অস্বীকার করেন এবং তাকে বামদেব বলে সম্বোধন করেন। এই পূর্ণ তথ্য আপনার সম্পূর্ণ সৃষ্টি রচনা ভিডিওটিতে বিস্তারিতভাবে বলা হয়েছে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে। আসুন সর্বপ্রথম আপনাকে সেই প্রমাণ দেখাই যা থেকে এটা স্পষ্ট হয়ে যাবে। মনু ও শতরূপা সৎসুকৃত রূপে আসা কবির পরমাত্মার কাছ থেকে প্রাপ্ত আদি সনাতনী ভক্তি মন্ত্র জপ করতেন। রামচরিত মানসের বালকাণ্ডের দোহা নাম্বার 143-এ লক্ষ্য করবেন, যেখানে লেখা আছে যে द्वादश अक्षर मंत्र पुण्य जपहि सहित अनुराग वासुदेव पद पंकरहु दंपति मण अति लाग। অনুবাদ করা হয়েছে যে মনু ও শতরূপা পরম অনুরাগে দ্বাদশ অক্ষর মন্ত্র জপ করতেন। দর্শকগণ, এখানে মন্ত্র জপ করার কথা বলা হয়েছে, যেখানে অনুবাদকর্তা ওং নমো ভগবতে বাসুদেবায়কে দ্বাদশ অক্ষর মনে করে অনুবাদে লিখে দিয়েছেন। হিন্দু ধর্মের ধর্মগুরুরা এই ওং নমো ভগবতে বাসুদেবায়কে দ্বাদশ অক্ষর মন্ত্র বলেছেন। দেখুন, আর আমি যে মন্ত্রের কথা আজ বলতে যাচ্ছি তা হলো ওম নমো ভগবতে বাসুদেবায়। আর এই মন্ত্রকে দ্বাদশ অক্ষর মন্ত্র কেন বলা হয়? তো আপনি যদি এই মন্ত্রের প্রতিটি অক্ষর গণনা করেন, তো ওম ন ম ভ গ ব তে বাসুদেবায় অর্থাৎ 12। এই মন্ত্রে যে অক্ষরগুলি রয়েছে তার বর্ণগুলি মোট 12টি। এই জন্য এটিকে দ্বাদশ অক্ষর মন্ত্র বলা হয়। ওং নমো ভগবতে বাসুদেবায়কে এইভাবে দ্বাদশ অক্ষর পরিভাষিত করা হয়েছে। অনুবাদকর্তা লিখেছেন ওং নমো ভগবতে বাসুদেবায়। এখানে যদি অক্ষরগুলো গণনা করা হয় তাহলে প্রথম অক্ষর হলো ওম, যাতে অক্ষরের সংখ্যা হলো 1। এইভাবে নমো মোট অক্ষর 2টি, ভগবতে মোট অক্ষর 4টি, বাসুদেবায় মোট অক্ষর 5টি। এগুলোকে যোগ করলে যে মোট অক্ষর সংখ্যা 12টি হবে। কিন্তু দর্শকগণ, এইগুলো ওই 12টি অক্ষর নয় যেখানে আমরা গণেশায় নমো, ওম নমো, শিবায়, কবির দেবায় নমো, পূর্ণ পরমাত্মে নমো ইত্যাদি শব্দগুলিকে প্রভু স্তুতি করার পূর্বে প্রণাম রূপে উচ্চারিত হতে বা বলতে শুনি। এগুলো মন্ত্র নয়। দর্শকগণ, এই বিষয়ের উপর আপনাদের প্রেমানন্দজির একটি ভিডিও দেখায়, যেটিতে প্রেমানন্দজিও স্বীকার করেছেন যে ওং নমো ভগবতে বাসুদেবায় বা ওম কৃষ্ণায় দেবায় নমো ইত্যাদি মন্ত্র নয়, এগুলো জপ করার জন্য। মহর্ষি, আপনি সৎসঙ্গে কৃষ্ণায় বাসুদেবায় মন্ত্রটি বলেছিলেন, তাকে কোন বিধিতে জপ করতে হবে? এটা তো প্রার্থনা স্তুতি, এটা জপ করার জন্য মোটেই ভালো নয়। দর্শকগণ, সত্য হলো এই যে ওং নমো শিবায়, ওং নমো কৃষ্ণায় বাসুদেবায়, ওং নমো ভাগবতে বাসুদেবায় এগুলো মোটেও কোনো মন্ত্র নয়। এগুলো শুধু প্রণাম বাক্য, যা কেবল নমস্কার করার সময় বলা হয়। এই কথার স্বীকৃতি প্রসিদ্ধ কথাবাচক প্রদীপ মিশ্রাজিও করেছেন। তিনিও বিশ্বাস করেন যে ওং নমো শিবায় কেবল একটি নমস্কার। পঞ্চাক্ষর মন্ত্রে জপ করি, নম শিবায় বলি যখন শ্রী শঙ্করের নমস্কার হয়। যখন আমরা আমাদের মুখ দ্বারা ষষ্ঠাক্ষর মন্ত্র জপ করি, ওম নম শিবায় বলি, তখন শ্রী সিদ্ধিতে প্রণাম করা হয়। দর্শকগণ, এখন আপনাদের কথাবাচক পণ্ডিত গিরি বাপুজিরও বিচার শোনায়। ওনার ওই একই বক্তব্য যে ওং নমঃ শিবায় মন্ত্র নয়, এটা কেবল প্রণাম বাক্য। তিনি তো ওম নমঃ শিবায়ের অর্থও বলেছেন। ওম নমঃ শিবায় মন্ত্রের অর্থ কি? ওমের অর্থ সমস্ত ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। নম এর অর্থ হচ্ছে নমস্কার। শিবের অর্থ কল্যাণ। শিবায়ের অর্থ শিব আর শিবা। হে ভগবান শিব ও শিবা, নমস্কার করছি আমরা সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের, আপনি কল্যাণ করুন। এই হলো অর্থ এই মন্ত্রের। ওং নমঃ শিবায় কোনো মন্ত্র নয়, এটি কেবল একটি প্রার্থনা।
প্রণাম রূপে বলা একটি বাক্য মাত্র। যেমন এই কথাবাচক গণ ও ধর্মীয় গুরুরা নিজেরাই এই কথা তাদের প্রবচনে স্বীকার করেছে। দর্শকগণ, যেভাবে এটি প্রমাণিত হলো যে ওং নমঃ শিবায় মন্ত্র নয়, এটা কেবল প্রণাম বাক্য, এইভাবে এই দ্বাদশ অক্ষর ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র নয়, এটিও প্রণাম বাক্য। অনুবাদকর্তাদের দ্বাদশ অক্ষরের সঠিক জ্ঞান না থাকায় এবং তত্ত্বজ্ঞানের অভাবের কারণে দ্বাদশ অক্ষর মন্ত্রটিকে ভুলভাবে পরিভাষিত করেছেন, অর্থাৎ মূল পাঠের কোথাও ওং নমো ভগবতে বাসুদেবায় লেখা নেই। যদি দ্বাদশ অক্ষর মন্ত্র ওং নমো ভগবতে বাসুদেবায় হতো, তাহলে তুলসীদাসজি রামচরিত মানসের এই পদটিতে অবশ্যই লিখতেন। কিন্তু তুলসীদাসজি প্রণাম বাক্যটিকে কোথাও দ্বাদশ অক্ষর মন্ত্র হিসাবে লেখেননি। এর থেকে বোঝা যায় যে ওং নমো ভগবতে বাসুদেবায় দ্বাদশ অক্ষর মন্ত্র নয়। দ্বাদশ অক্ষর মন্ত্র কোনটি আসুন জেনে নিন, যা সন্ত রামপালজি মহারাজ প্রমাণিত করে বিস্তারিতভাবে বুঝিয়েছেন। এই দোহা থেকে সঠিক অনুবাদ হচ্ছে, মনু এবং শতরূপা সত্যযুগের আদিতে দ্বাদশ অক্ষরের মন্ত্রের জপ পরম অনুরাগ অর্থাৎ দৃঢ়তার সাথে করতেন। পূর্ণ পরমাত্মা অর্থাৎ বাসুদেবের ওপর এই রাজা ও রানীর পূর্ণ বিশ্বাস হয়ে গিয়েছিল। দর্শকগণ, আপনাদের বাসুদেবের অর্থ বিস্তারিতভাবে বলবো। প্রথমে এটা জেনে নেওয়া যাক, মনু ও শতরূপা যে 12 অক্ষরের মন্ত্রে জপ করতেন, ওই 12 অক্ষরের মন্ত্রটি কি? দর্শকগণ, অনুবাদকর্তারা এখানে 12 অক্ষরের মন্ত্রের বর্ণনা করেছেন। এইগুলো ওই 12 অক্ষর মন্ত্র নয় যা মনু আর শতরূপা জপ করতেন। অনুবাদকর্তা আর বর্তমান ধর্মগুরুদের মতে শ্রীকৃষ্ণজি বাসুদেব, এই জন্য তারা নিজেদের ইচ্ছা মতন ওই 12 অক্ষর মন্ত্রকে ওং নমো ভগবতে বাসুদেবায় লিখে দিয়েছিলেন। যেখানে শ্রীকৃষ্ণ তো দাপর যুগে জন্মগ্রহণ করেছিলেন, অপরদিকে মনু এবং শতরূপা সত্য যুগে জন্মগ্রহণ করেছিলেন। আসুন আপনাদের বিস্তারিতভাবে বলি ওই দ্বাদশ অক্ষর মন্ত্রের অর্থাৎ ওই 12 অক্ষর মন্ত্র কোনটি, যার জপ মনু ও শতরূপা করতেন। দর্শকগণ, প্রথমে আপনাদের হিন্দু ধর্মের 2 শীর্ষস্থানীয় শঙ্করাচার্যের বিচারধারা শোনায়, যাদের একজন হলেন শ্রী নিশ্চলানন্দজি আর অন্যজন শ্রী মাধবাচার্যজি। আসুন প্রথমে শ্রী নিশ্চলানন্দজির বিচারধারা শুনি। এতি পরমাত্মা সৃষ্টির প্রারম্ভে নিজেকে 5টি রূপে প্রকাশ করেন। উৎপত্তি নামক কর্মের নির্বাহ করার জন্য নিজেকে ব্রহ্মা করে তোলেন, ব্রহ্মারূপে প্রকাশ করেন। স্থিতি নামক কীর্তিকে পালন, রক্ষণ নামক কীর্তিকে নির্বাহ করার জন্য তিনি বিষ্ণু রূপে শ্রীমন্নারায়ণ রূপে নিজেকে প্রকট করেন। সংহার নামক কীর্তির পালন করতে তিনি নিজেকে শিব রূপে প্রকট করেন। নিগ্রহ নামক কার্য সম্পাদনের জন্য তীর্থমানে কার্য শক্তিরূপে নিজেকে প্রকাশ করেন। অনুগ্রহ নামক কীর্তি নির্বাহ করার জন্য তিনি নিজেকে গণপতি অথবা গণেশের রূপে নিজেকে প্রকট করেন। শ্রী নিশ্চলানন্দজি বলেছেন যে কাল ব্রহ্মের লোকে এই প্রধান 5টি দেবী দেবতাই কাল ব্রহ্মের সমস্ত ব্যবস্থাকে পরিচালনা করছেন। এই 5 দেবতা প্রধানত হিন্দু ধর্মে পূজিত হন। আসুন এখন আপনাকে শঙ্করাচার্য মাধবাচার্যজির চিন্তাধারা শোনায়, যেখানে তিনিও স্বীকার করেছেন যে হিন্দু ধর্মে প্রধানত এই 5টি দেবতাই পূজিত হন। শুনুন মাধবাচার্যের বিচারধারা। মহারাজজি, আপনার ইষ্টদেবকে? ইষ্টদেব তো যে কেউ হতে পারে। আমরা সবাই পঞ্চদেবের উপাসনা করি, 5টি দেবতা হয়ে। তো দর্শকগণ, দেখলেন আপনারা, 2 জন শঙ্করাচার্যই বললেন যে হিন্দু ধর্মে এই 5 দেবতার পূজার বিধান রয়েছে। এই পঞ্চদেবতা এই প্রকার: শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, শ্রী শিব, দেবী দুর্গা এবং শ্রী গণেশ। দর্শকগণ, শঙ্করাচার্য একদম সঠিক বলেছেন যে এই 5 দেবতা কাল ব্রহ্মে লোকের সমস্ত ব্যবস্থা পরিচালনা করেন। এই দেবতারা প্রতিটি মানুষের শরীরে তৈরি কমলে বিরাজমান থাকেন। এই কারণে ভক্তি সাধনা এই 5 দেবতার একটি বিশেষ স্থান রয়েছে। দর্শকগণ, এখন এই 5 দেবদেবীর যথার্থ স্থিতি সম্পর্কে বলবো। কিন্তু দুঃখের বিষয় এই যে কিছু ধর্মগুরু তো এই দেবদেবীদের অস্তিত্বে বিশ্বাস করেন না, আর কিছু ধর্মগুরু এই দেবদেবীদেরই ফাইনাল গড অর্থাৎ পূর্ণ পরমাত্মা মেনে বসে আছেন।
সন্ত রামপালজি মহারাজ এই দেব দেবীদের স্থিতিকে একদম প্রমাণিত আর সঠিকভাবে বলেছেন। দর্শকগণ, আজ পর্যন্ত আমাদের ধর্মগুরুরা আমাদের এই কথা বলে এসেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ ওরফে শ্রী বিষ্ণু, শ্রী ব্রহ্মা, শ্রী শিব এনাদের ওপর কোনো ভগবান নেই, এনাদের অখিল ব্রহ্মাণ্ডের স্বামী। দর্শকগণ, প্রথম কথা হলো ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ এনারা অখিল ব্রহ্মাণ্ডের স্বামী নন, আর নাইবা তিন লোকের স্বামী। বাস্তবে তো তিন লোকের এক একটি বিভাগের অধিকারী এনারা। এ সব কিছু আপনারা ভালোভাবেই জানেন যে রজগুণ বিভাগের ব্রহ্মা, সত্যগুণ বিভাগের বিষ্ণু এবং তমগুণ বিভাগের শিব দায়িত্বে রয়েছেন। যেমন একটি রাজ্যে একজন মুখ্যমন্ত্রী হন এবং অন্যান্য মন্ত্রীগণও থাকেন। ধরুন একটি রাজ্যে 23টি জেলা রয়েছে, সেই সমস্ত জেলার ওপরে বিভিন্ন বিভাগের এক একজন মন্ত্রী রয়েছেন। দর্শকগণ, ওই মন্ত্রী ওই পুরো রাজ্যতে একটি বিভাগেরই মন্ত্রী হয়, ওই মন্ত্রীকে পুরো রাজ্যের স্বামী বলা যায় না। ঠিক এই প্রকার এই ব্রহ্মাণ্ডরূপী রাজ্যে 14 লোক অর্থাৎ জেলা মনে করুন, আর এই 14টি জেলার মধ্যে 3টি জেলায় অর্থাৎ 3টি লোকে স্বর্গলোক, পাতাল লোক ও পৃথিবী লোকের এক একটি বিভাগের মালিক ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ। অর্থাৎ এই 3 লোকে শ্রী ব্রহ্মার বিভাগ হলো রজগুণ, যা থেকে জীবের উৎপত্তি হয়। শ্রী বিষ্ণু বিভাগ হলো সত্যগুণ, যার দ্বারা জীবের লালন পালন হয়। আর শ্রী শিবের বিভাগ হলো তমগুণ, যার দ্বারা জীবের সংহার হয়। এই 3 দেবতার পিতা, যাকে ব্রহ্ম বলা হয়, যিনি খর পুরুষ নামে পরিচিত, ওনাকে ব্রহ্মাণ্ডের অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবুন। দর্শকগণ, এই ব্রহ্ম খর পুরুষ অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজের অধীনে যে কোনো বিভাগে যে কোনো সময় রাখতে পারেন। অর্থাৎ এই সমস্ত বিভাগ এই ব্রহ্মের নিয়ন্ত্রণে থাকে, কারণ ইনি ব্রহ্মাণ্ড অর্থাৎ প্রদেশেরও মালিক। এইভাবে এই ব্রহ্ম এই 3 দেবতার ওপরে স্বামী বা কর্তা। এই জন্য এই কাল ব্রহ্ম খরপুরুষ এই 3 দেবতার রূপ ধারণ করে এই ব্রহ্মাণ্ডের ব্যবস্থাও পরিচালনা করেন। এই কাল ব্রহ্মই কখনো বিষ্ণু রূপ ধারণ করে, কখনো শিবের রূপ ধারণ করে, আবার কখনো ব্রহ্মার রূপ ধারণ করে এই ব্রহ্মাণ্ডে স্থিত 14 লোকের ব্যবস্থা সঞ্চালন করেন, যেখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ কেবল 3টি লোকের এক একটি বিভাগের ব্যবস্থা পরিচালনা করেন। আমাদের ধর্মগুরুরা সঠিক না জেনে বিষ্ণুকে সর্বশ্রেষ্ঠ ভগবান মনে করে। এই ধারণা বানিয়ে বসেছিলেন যে বিষ্ণুই শিব হয়ে যায়, বিষ্ণুই ব্রহ্মা হয়ে যায়। কখনো শিবের বিষয় এই ধারণা তৈরি করে নিত যে শিবই ব্রহ্মা হয়ে যায়, শিবই বিষ্ণু হয়ে যায়। বলতেন যে এই 3 দেবতা একই, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। অথচ এইসব কলা কীর্তি হল এই কাল ব্রহ্মের, যিনি প্রতিজ্ঞা করে রেখেছেন যে আমি কখনো কারো সামনে প্রত্যক্ষ রূপে আসব না, যার প্রমাণ গীতা অধ্যায় 7 শ্লোক 24 এবং 25-এ পাওয়া যায়, যেখানে কাল ব্রহ্ম নিজেই স্বীকার করেন এবং শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে অর্জুনকে বলেন যে এই বুদ্ধিহীন জনসম্প্রদায় আমার অনুত্তম নিয়ম সম্পর্কে অপরিচিত, যে আমি আমার বাস্তবিক রূপে কখনোই কারোর সামনে প্রকট হই না, নিজের যোগ মায়ার দ্বারা লুকিয়ে থাকি। এই কারণে আমার অব্যক্ত ভাবকে মনুষ্যরূপে আসা অর্থাৎ কৃষ্ণ মনে করে। তার এই অনুত্তম নিয়মের কারণে সে সব তার পুত্রদের রূপ ধারণ করে এই 14 লোকের সমস্ত কার্য করেন। কাল ব্রহ্ম অব্যক্ত থাকার প্রতিজ্ঞা কখন এবং কেন করেছেন, এই তত্ত্বজ্ঞান কেবল সন্ত রামপালজি মহারাজই প্রমাণিত করে বলেছেন। কৃপা করে সন্ত রামপালজি মহারাজের বলা সম্পূর্ণ সৃষ্টি রচনার এই ভিডিওটা অবশ্যই দেখুন, যার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যেমন মুখ্যমন্ত্রী যখন কোনো দপ্তরের কাজের ফাইলে স্বাক্ষর করেন, অর্থাৎ যখন কোনো দপ্তরের কাজ নিজেই করতে যান, তখন তিনি মন্ত্রীর পদের যোগ্যতার স্বাক্ষর করেন, যদিও তিনি মুখ্যমন্ত্রী, কিন্তু ওই সময় তিনি ওই দপ্তরেরই কাজ দেখছেন। এইভাবে এই ব্রহ্মকে যখন ব্রহ্মা, বিষ্ণু অথবা শিবের স্তরের কাজ নিজেকে করতে হয়, তখন তাদের রূপ ধারণ করে সেখানে প্রকট হয়ে যান। এরপর আসে অক্ষর পুরুষ, যাকে উপপ্রধানমন্ত্রীর সমান মনে করুন। তারপরে আসি সবচেয়ে ওপরের পদে পরম অক্ষর ব্রহ্ম, এনাকে প্রধানমন্ত্রীর মতন যান। তিনি সমস্ত প্রদেশের মালিক এবং যে কোনো রাজ্যের এবং যে কোনো জেলার হস্তক্ষেপ করতে পারেন। অর্থাৎ সমস্ত রাজ্যের
অর্থাৎ সমস্ত লোকের উপর নিয়ন্ত্রক, অল ওভার কন্ট্রোলার হয়। যদি তিনি একটি বিভাগের মন্ত্রীকে প্রধানমন্ত্রী বলে তো এটি তার অজ্ঞতার পরিচয়। যদি কেউ বলে প্রদেশের মন্ত্রীর কোনো মূল্য নেই তবে তিনিও মহামূর্খ। এই জন্য সন্ত রামপালজি মহারাজ এই সকল দেব দেবী থেকে শুরু করে পরম অক্ষর ব্রহ্ম পর্যন্ত সকলের স্থিতি ভালো করেই জানেন। তাই কখনো কোনো দেবতার অর্থাৎ কোনো মন্ত্রীর অসম্মান করেন না, আর না কোনো মন্ত্রীকে প্রধানমন্ত্রী বলে, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশকে পূর্ণ পরমাত্মা বলে ওই প্রধানমন্ত্রী অর্থাৎ পূর্ণ পরমাত্মার অসম্মান করেন। এই রকম ভুল কেবলমাত্র ওই ব্যক্তিরাই করতে পারেন যাদের কোনো তত্ত্বজ্ঞান নেই। দর্শকগণ, আপনাদের আবারও প্রার্থনা করা হচ্ছে যে এই সমস্ত দেবী দেবতাদের আর পূর্ণ পরমাত্মার সম্পূর্ণ তথ্য প্রাপ্ত করার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ সৃষ্টি রচনার ভিডিওটি অবশ্যই দেখুন। দর্শকগণ, আপনারা সন্ত রামপালজি মহারাজের প্রবচনের ওপর নয়, কিন্তু আমরা আমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলিকে তো উপেক্ষা করতে পারি না। এই সকল গভীর রহস্য সন্ত রামপালজি মহারাজ আমাদের পবিত্র শাস্ত্র থেকে বলেছেন। দর্শকগণ, কাল ব্রহ্মের লোক থেকে বের হওয়ার জন্য এবং সর্বপ্রকার সুবিধা প্রাপ্ত করার জন্য এই 5 দেব দেবী সাধনা করতে হবে। দর্শকগণ, তাদের কাছ থেকে সব সুযোগ সুবিধা পেতে হলে তাদের সাধনা দ্বাদশ অক্ষর মন্ত্র জপ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত এই সমস্ত শঙ্করাচার্যদের এবং হিন্দু ধর্মের এই সমস্ত প্রচারকদের, ধর্মগুরু এবং প্রবচকদের দ্বাদশ অক্ষর মন্ত্র সম্পর্কে কোনো ধারণাই নেই, যাই 5 দেব দেবীর সাধনার প্রকৃত মন্ত্র। সকল শঙ্করাচার্য আর হিন্দু ধর্মের সকল কথাবাচক ধর্মগুরু এবং প্রচারকগণ এই দেব দেবীদের মূল মন্ত্র অর্থাৎ দ্বাদশ অক্ষর ওং নমো ভগবতে বাসুদেবায় মনে করে বসে আছেন এবং এই মন্ত্রে জপ করে মুক্তির আশা করে বসে আছেন। যদি সকল শঙ্করাচার্য এবং হিন্দু ধর্মের এই প্রচারকদের কথা সত্যি বলে মনে করা হয়, তাহলে এই মন্ত্র 5 দেবতার ভক্তি অর্থাৎ সাধনার হতে পারে না। কারণ এই মন্ত্রটি কেবল বাসুদেবের জন্য, যাকে সকল শঙ্করাচার্য শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রী বিষ্ণু হিসেবে মনে করেন। যেখানে শঙ্করাচার্যজি নিজেই স্বীকার করেছেন যে হিন্দু ধর্মে 5টি প্রধান দেব দেবী আছেন যারা কাল ব্রহ্মের সমস্ত ব্যবস্থা পরিচালনা করেন এবং এই পঞ্চদেবতাই এই পৃথিবীতে সমস্ত সুবিধা প্রদান করেন। দর্শকগণ, এই পঞ্চদেব সাধনার আসল দ্বাদশ অক্ষর মন্ত্র আপনাদের সামনে উন্মুক্ত করতে চলেছি, যাকে বর্তমানে কেবল একমাত্র তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজই জগতের সামনে তুলে ধরেছেন। তাহলে আসুন দেখি মনু এবং শতরূপা এই 5টি দেব দেবীর কোন দ্বাদশ অক্ষর মন্ত্রে জপ করতেন। দর্শকগণ, মনু ও শতরূপা সত্যযুগের প্রারম্ভে পঞ্চদেবের সঠিক মন্ত্র জপ করতেন, যে মন্ত্রগুলি সন্ত রামপালজি মহারাজও প্রথম দীক্ষার সময় তার শিষ্যদের দেন। এই 5টি দেবতার মন্ত্র বা দ্বাদশ অক্ষর মন্ত্র এই প্রকার, যার জপ মনু এবং শতরূপা করতেন। ওম কিলিম হরিম শ্রীম সোহম। দর্শকগণ, এই প্রকার এই বর্ণগুলিকে একত্রে করলে দেখা যায় সর্বমোট 12টি অক্ষর তৈরি হয়। দর্শকগণ, এই 12টি অক্ষরই একটি মন্ত্র বলা হয় এবং এক একটি মন্ত্রকে সাধককে প্রতিদিন 108 বার জপ করতে হয়। এটি সে 12 অক্ষর মন্ত্র যার জপ মনু ও শতরূপা করতেন। এটি আদি সনাতনী পূজার প্রথম চরণের মন্ত্র। এই মন্ত্রই সন্ত রামপালজি মহারাজ তার শিষ্যদের দেন। দর্শকগণ, আপনারা হয়তো চিন্তা করছেন যে ওম শব্দটি একে কেন একটি অক্ষর হিসাবে গণনা করা হয়, যদিও বা শুনতে বা বলতে এটি একটি বর্ণ মনে হচ্ছে না। এই সন্দেহের সমাধানের জন্য আমাদের গীতা অধ্যায় 8 শ্লোক 13কে দেখতে হবে, যা সংস্কৃতে লেখা আছে যে ওং ইতি একাক্ষরম, যার অনুবাদে লেখা আছে ওং এই এক অক্ষর রূপ অর্থাৎ ব্রহ্মকে উচ্চারণ করত। শ্রী গীতা থেকে এটাও স্পষ্ট হয়ে যায় যে ওম এক অক্ষর হিসাবে গণনা করা হয়। এইভাবে এখানে শিব পুরাণও প্রমাণ আছে, সে প্রণব ওং নামক এক অক্ষর হয়ে গেছে। এইভাবে রামচরিত মানসের এই চৌপাইতে অনুবাদকর্তা ওমকে একটি অক্ষর হিসাবে গণনা করেছেন, তাই এটি 12 অক্ষর হয়। দর্শকগণ, এতে স্পষ্ট হয় যে শাস্ত্রের আধারে ওম শব্দকে এক অক্ষরই গণনা করা হয়। দর্শকগণ, কোনো ভক্তের এই সন্দেহ থাকার কথা নয় যে এই অক্ষরটি সঠিক নয়,
এই অক্ষরটি সঠিক। যেমন আপনি এই রামচরিত মানসের এই চৌপাইতে দেখতে পাচ্ছেন যে এখানে আচ্ছার শব্দটি লেখা আছে। এখানে আচ্ছার শব্দটি সন্তের ভাষায় লেখা আছে। কিন্তু যদি আমরা এই অচ্ছর শব্দটিকে শুদ্ধ করে লিখি তাহলে এইভাবে লেখা হবে। এতে না তো চ শব্দ আছে আর না তো ছ শব্দ আছে, তবে এই দুটি শব্দই অক্ষর শব্দের বোধ করায়। অনুবাদকর্তা দ্বাদশ অক্ষর শব্দের অর্থ দ্বাদশ স্বাক্ষর করেছেন, অর্থাৎ অক্ষর শব্দকে অক্ষর লিখেছেন, যা একদম সঠিক। এইভাবে এই মন্ত্রগুলিকে ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে দেখলে ভিন্ন বলে মনে হয়, কিন্তু এইগুলো এই দেবদেবীর মূল মন্ত্র হওয়ার বোধ করায়। এইভাবে আরেকটি শব্দ আছে, এই দেখুন রামচরিত মানসের এই পদটিতে লচ্ছি শব্দটি লেখা আছে, যা সন্ত ভাষায় এইভাবে লেখা হয়েছে, কিন্তু এই শব্দটি শুদ্ধ রূপে লিখলে লক্ষ্মী শব্দ হবে। এইভাবে রামচরিত মানসের এই দোহাতে অউর শব্দটি লেখা আছে, যা সন্তের ভাষায় দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে, কিন্তু অনুবাদক এই শব্দের অনুবাদ করার সময় ঔরকে আরও লিখেছে। দর্শকগণ, দুটি শব্দ একই অর্থের বোধ করাচ্ছে। এই প্রকার লচ্ছিকে অনুবাদকেরা লক্ষ্মী লিখেছেন, অর্থাৎ লচ্ছি সন্ত ভাষার দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে এবং লক্ষ্মী ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে, কিন্তু দুটো শব্দই শ্রী লক্ষ্মী দেবীকেই বোঝায়। ঠিক এইভাবে যেমন এখানে এই কিলিয়াম শব্দ আছে আর এই কিলম শব্দ উভয় শ্রী গণেশের মূল মন্ত্রের বোধ করাচ্ছে। এই জন্য সকল দর্শকদের কাছে অনুরোধ এই যে আপনারা এটি দেখে ভ্রমিত হবেন না যে একই মন্ত্র আলাদা আলাদাভাবে কেন লেখা অথবা বলা হয়েছে। দর্শকগণ, এটাই আদি সনাতনী পূজার প্রথম চরণের দ্বাদশ অক্ষর মন্ত্র। এই মন্ত্রগুলো কেবল পূর্ণ সন্তের কাছ থেকে নিয়েই জপ করা যায়। তত্ত্বদর্শী সন্তই এই মন্ত্রগুলি জপ করার বিধি বলেন। আপনার সন্দেহ হতে পারে যে এই মন্ত্রগুলির প্রমাণ আর কোনো গ্রন্থে রয়েছে। দর্শকগণ, এটা তো প্রমাণিত হয়েই গেছে যে আদি সনাতনী পূজার অন্তর্গত এই দ্বাদশ অক্ষর মন্ত্র সত্যযুগের আদিতে সৎসুকৃত রূপে আগত কবির পরমাত্মা মনু এবং শতরূপাকে দিয়েছিলেন। তার কয়েক বছর পরে এই ভক্তি বিলুপ্ত হয়ে যায়। দর্শকগণ, এই দ্বাদশ অক্ষর মন্ত্র কলিযুগে আজ থেকে প্রায় 600 বছর আগে কবির পরমাত্মা এই দ্বাদশ অক্ষর মন্ত্রের জপ তাঁর শিষ্যদের দিয়েছিলেন, যার প্রমাণ আপনারা কবির শব্দাবলীর 77 নম্বর পৃষ্ঠায় দেখতে পাবেন, যেখানে কবির সাহেবজির একটি বাণী রয়েছে, कर नैनो दीदार महल में प्यारा है। কবির সাহেবজি নিজেই এই বাণীতে এই দ্বাদশ অক্ষর মন্ত্রকে স্পষ্ট করে লিখেছেন। বাণী এই প্রকার, कर नैनो दीदार महल में प्यारा है। তারপর লেখা আছে, মূল কমল দল চতুর বখানো, কিলিং জাপ লাল রং মানো, देव गणेश तहाँ रोपा थानो, रित्य सिद्धि चबर ढुलारा है। स्वात चक्र 60 दल विस्तारो, ब्रह्मा सावित्री रूप निहारो, उलट नागिनी का सिर मारो, तहाँ सफ्त ओकारा है। नावी अष्ट कमल दल साजा, श्वेत सिंहासन विष्णु विराजा, हरिंग जब तासु मुख गाजा, लक्ष्मी शिव अधारा है। द्वादश कमल हृदय के माही, जग गौर शिव ध्यान लगाई, सोहम शब्दतः धुन छाई, गण करे जय जयकार है। चौड़स दल कमल कंठ के माही, तेहि मध्य वसे अविद्या बाई, हरिहर ब्रह्म चवर ठुड़ाई, जहाँ श्रीम नाम उचारा है। दर्शकगण, কবির সাহেবজির এই শব্দতে ওই দ্বাদশ অক্ষর মন্ত্র স্পষ্ট লেখা আছে, যা সৃষ্টির শুরুতে মনু এবং শতরূপা করতেন। এখানে সন্ত ভাষাতে বাণীকে আলাদাভাবে লেখা হয়েছে। দর্শকগণ, সন্তরা তাদের স্থানীয় ভাষাকে মাথায় রেখে সন্ত ভাষায় এই দ্বাদশ অক্ষরের মন্ত্রকে এইভাবে লিখেছেন। ব্যাকরণগতভাবে এই দ্বাদশ অক্ষর মন্ত্র এইভাবে লেখা হয়, কিন্তু এই সমস্ত শব্দগুলি এই দ্বাদশ অক্ষরের বোধ করায়। দর্শকগণ, আপনাদের আরও প্রমাণ দেখায়, 600 বছর পূর্বে কবির পরমাত্মা এই দ্বাদশ অক্ষর মন্ত্র লিপিবদ্ধ করিয়েছিলেন। তারপরে পুনরায় এই দ্বাদশ অক্ষর মন্ত্র বিলুপ্ত হয়ে যায়। কবির পরমাত্মা আজ থেকে প্রায় 300 বছর পূর্বে পুনরায় প্রকট হয়ে গরিবদাসজি মহারাজকে ছুড়ানি গ্রামে এসে এই দ্বাদশ অক্ষর মন্ত্র প্রদান করেন। প্রমাণের জন্য দেখুন গরিবদাসজি মহারাজের লিখিত অমর গ্রন্থ, যার মধ্যে ব্রহ্মকলা অঙ্গে এবং মুক্তি মুদ্রা অঙ্গে এই দ্বাদশ অক্ষর মন্ত্র স্পষ্টভাবে লেখা আছে। দেখুন, এই সেই ব্রহ্মকলা অঙ্গ যেখানে এই দ্বাদশ অক্ষর মন্ত্র স্পষ্টভাবে লেখা আছে, এবং এই দেখুন, এটি মুক্তি মুদ্রা অঙ্গ
যেখানে এই দ্বাদশ অক্ষর মন্ত্র স্পষ্টভাবে লেখা আছে। পরমাত্মা কবির যে নানক দেবকে দিয়েছিলেন, যেটি গুরু নানকজি স্বয়ং জপ করতেন। কবির পরমাত্মা বাবা নানকজিকে দ্বিতীয় চরণের সাধনা যথার্থ মন্ত্র সতনামও প্রদান করেছিলেন, যা বাবা নানকজি কখনো কাউকে জপ করার জন্য দেননি। প্রথম চরণে প্রাপ্ত এই দ্বাদশ অক্ষর মন্ত্র বাবা নানকজি শুধুমাত্র গুরু ঐতিহ্যের গদিতে বসা উত্তরাধিকারীকে এই দ্বাদশ অক্ষর মন্ত্রের রহস্য বলেছিলেন, যার প্রমাণ আমরা শিখ ধর্মের প্রমাণিত পুস্তক ৩৫ আকৃতিতে দেখতে পাই, যেখানে এই দ্বাদশ অক্ষর মন্ত্র এখানে শুদ্ধভাবে লেখা আছে। দেখুন, এখানে ওম, হরিম, শ্রীম, কিলিম আর সোহম স্পষ্টভাবে লেখা আছে। বর্তমানে এই দ্বাদশ অক্ষর মন্ত্রের নাম ও জপ করার সঠিক পদ্ধতি কেবলমাত্র সন্ত রামপালজি মহারাজের কাছে আছে। সন্ত রামপালজি মহারাজ এই মন্ত্রকে প্রদান করার একমাত্র অধিকারী সন্ত। যদি কোনো শ্রদ্ধালু নিজে থেকে এই মন্ত্র জপ করতে শুরু করে দেয়, তাহলে তার কোনো লাভ হবে না। দর্শকগণ, ঠিক যেমন একজন ব্যক্তি যদি আসল পাসপোর্টের ছবি দেখে নিজেই পাসপোর্ট তৈরি করতে শুরু করে দেয়, অথবা কোনো অনধিকারী ব্যক্তির থেকে হস্তাক্ষর করিয়ে পাসপোর্ট পাওয়ার চেষ্টা করে, তবে এটি তার নিরর্থক প্রচেষ্টা হবে, যা তার জন্য খুবই ক্ষতিকর হবে। এইভাবে পরমাত্মা প্রাপ্তির এই মন্ত্রের জপ কেবল অধিকারী সন্তের থেকেই প্রাপ্ত করা যায়, যা বর্তমান সময় এই মন্ত্রকে দেওয়ার অধিকারী কেবলমাত্র সন্ত রামপালজি মহারাজ। এই দ্বাদশ অক্ষের মন্ত্রের জপ সন্ত রামপালজি মহারাজের দীক্ষার প্রথম চরণে নিজের শিষ্যদের 1994 সাল থেকে দিয়ে আসছেন। দর্শকগণ, আদি সনাতনীর পূজার 3 চরণ হয়। প্রথম চরণে সাধনার এই পঞ্চদেবের সাধনার মন্ত্র হয়। তারপরে দ্বিতীয় চরণে সাধনা, যা সনাতনী পূজাও বলা হয়, এর মন্ত্র হল ওম তৎ। এখানে তৎ সাংকেতিক মন্ত্র। তারপর তৃতীয় চরণের সাধনাকে আদি সনাতনী পূজা বলা হয়। এর মন্ত্রগুলি হল ওম তৎসৎ। এখানে তৎ এবং সৎ সাংকেতিক। ভক্তি সাধনার এই 3টি চরণকে এরকম মনে করুন। প্রথম চরণের সাধনা, যা পঞ্চদেবের পূজা, যাকে আপনি প্রাথমিক শিক্ষা বলতে পারেন, অর্থাৎ 5ম শ্রেণী পর্যন্ত পড়া মনে করুন, যারা পাঠের মাধ্যমে আপনি আপনার জীবনে শুধুমাত্র আংশিক সুবিধা পাবেন। দ্বিতীয় চরণের সাধনা, যা সনাতনী পূজা, যা গীতা অধ্যায় 15 শ্লোক 16তে উল্লেখ করা হয়েছে, খর এবং অক্ষর পুরুষের পূজা। একে আপনি উচ্চশিক্ষা অর্থাৎ 10ম শ্রেণী পর্যন্ত পড়া মনে করতে পারেন, যা আপনাকে প্রাথমিক শিক্ষার চেয়ে একটু বেশি লাভ দেবে। তৃতীয় চরণের সাধনা, যা আদি সনাতনী পূজা, যা গীতা অধ্যায় 17 শ্লোক 23-এ বর্ণনা করা হয়েছে। এটি গীতা অধ্যায় 8 শ্লোক 3-এও উল্লেখ পরম অক্ষর ব্রহ্মের পূজা। একে আপনি সর্বোচ্চ শিক্ষা জানুন, যা আপনাকে সর্বসুখ এবং লাভ প্রদান করবে। দর্শকগণ, কেবল সন্ত রামপালজি মহারাজই আধ্যাত্মিক মার্গের ভক্তি সাধনা এই প্রকার 3টি চরণে সম্পন্ন করেন। সন্ত রামপালজি মহারাজ পঞ্চদেব পূজা এবং সনাতনী পূজার এই মন্ত্র 1994 সাল থেকে এবং আদি সনাতনী পূজার মন্ত্র 1997 সাল থেকে তার সমস্ত শিষ্যদের প্রদান করছেন। 1997 সালের আগে সন্ত রামপালজি মহারাজ কেবল 2 চরণের ভক্তি সাধনা তার শিষ্যদের দিতেন। 1997 সালে স্বয়ং কবির সাহেবজি রামপালজি মহারাজজিকে তৃতীয় চরণের ভক্তিকে পরবর্তী শিষ্যদের প্রদান করার আদেশ দিয়েছিলেন। দর্শকগণ, আপনাদের মনে এখানে এই ভাবনা আসা স্বাভাবিক যে কি সন্ত রামপালজি মহারাজের পূজ্য গুরুদেব ওনাকে আদি সনাতনী পূজার 3য় পর্যায়ে দেওয়া এই মন্ত্র শিষ্যদের দেওয়ার আদেশ দেননি। দর্শকগণ, আপনাদের কাছে স্পষ্ট করতে চাই যে সন্ত রামপালজি মহারাজের পূজ্য গুরুদেবী সন্ত রামপালজি মহারাজকে আদি সনাতনী পূজার এই 3 মন্ত্র প্রদান করেছিলেন। কিন্তু সন্ত রামপালজি মহারাজ এই মন্ত্র সমস্ত শিষ্যদেরকে কবে প্রদান করবেন, এই আদেশ স্বয়ং কবির পরমাত্মাই দেওয়ার কথা ছিল। কারণ কবির সাহেবজি কবির সাগরে এটা আগে নির্ধারিত করে দিয়েছিলেন যে
কলিযুগের 5505 বছর অতিক্রান্ত হওয়ার পর আমি স্বয়ং আসব আর প্রকৃত জ্ঞান অর্থাৎ আদি সনাতনী পূজাকে জন জন পর্যন্ত পৌঁছে দেব। এর থেকে স্পষ্ট যে সন্ত রামপালজি মহারাজ এই মন্ত্র তার গুরুজির থেকে প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু ভক্ত সমাজকে এই মন্ত্র দেওয়ার আজ্ঞা স্বয়ং পূর্ণ ব্রহ্ম কবির সাহেবজি দিয়েছিলেন। দর্শকগণ, যেমন কবিরজি বলেছিলেন, কলিযুগের 5505 বছর অতিক্রান্ত হওয়ার পর আমি নিজে আসব এবং প্রকৃত ভক্তি মার্গ জন জন পর্যন্ত পৌঁছে দেব। দর্শকগণ, কবিরজির পূর্ণ ঝলক এবং সন্ত রামপালজি মহারাজের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। মম সন্ত মুঝে জান মেরা ই স্বরূপম। এটা ভাববেন না যে আমি আসব। এই দাস তারই স্বরূপ পাঠিয়ে রেখেছেন, অর্থাৎ কুকুরকে পাঠিয়ে রেখেছেন। এ নাকি কবি পরমাত্মাই জানো। এতে ভক্তদের বিদ্যুমন্ত্র সন্দেহ করা উচিত নয় যে সন্ত রামপালজি মহারাজের রূপে স্বয়ং কবির পরমাত্মা লীলা করছেন। যেখানে আজ থেকে 600 বছর আগে কবিরজির জ্ঞান সেই সময়ের তথাকথিত পণ্ডিতগণ স্বীকার করেননি, তারা কবিরজির বিরোধিতা করেছিলেন। ঠিক এই রকম স্থিতি আজ সন্ত রামপালজি মহারাজের সাথে দেখতে পাওয়া যাচ্ছে। কবিরজি যেভাবে নির্ভীক আর বেপরোয়া তার আধ্যাত্মিক জ্ঞান জন জন পর্যন্ত পৌঁছে দিচ্ছিলেন, ঠিক একইভাবে সন্ত রামপালজি মহারাজ কবির পরমাত্মা স্বরূপ তার দ্বারা 600 বছর আগে শুরু করা জনকল্যাণের মিশনকে নিরন্তর এগিয়ে নিয়ে যাচ্ছেন। দর্শকগণ, যে অদ্ভুত আর প্রমাণিত জ্ঞান সন্ত রামপালজি মহারাজ তুলে ধরছেন, তা কেবল কবির পরমেশ্বরই করতে পারেন। এটা আপনার শ্রদ্ধা আর বিবেকের উপর নির্ভর করছে। আপনি সন্ত রামপালজি মহারাজকে কবিরজি দ্বারা প্রেরিত পরম সন্ত হিসাবে দেখেন বা কবিরজির রূপে, তবে এটা স্পষ্ট যে উভয় রূপেই মানুষের কল্যাণ সাধিত হচ্ছে। তখন থেকে নিয়ে আজ পর্যন্ত রামপালজি মহারাজ তাঁর শিষ্যদের আধ্যাত্মিক মার্গের ভক্তি সাধনা প্রদান করে এটিকে 3 পর্যায়ে সম্পূর্ণ করেন। দর্শকগণ, সন্ত রামপালজি মহারাজ দ্বারা 3 পর্যায়ে দেওয়া এই ভক্তিবিধির প্রমাণ কবির সাগরে অমর মূল অধ্যায়ের পেজ নম্বর 265-তে পাওয়া যায়। লেখা আছে, প্রথমে শিষ্য হয়ে যো আই তা কহে পান দেহ তুম ভাই। এটা প্রথম চরণের দীক্ষা। পুনরায় লিখেছেন, জব দেখো হো তুম দৃঢ়তা জ্ঞানা তা কাহা कहूं শব্দ পরবানা। এটা দ্বিতীয় পর্যায়ের দীক্ষা। পুনরায় লিখেছেন, শব্দ মাহি জব নিশ্চয় আবে তা কাহো জ্ঞান অগাধ শুনাবে। এটা তৃতীয় পর্যায়ের দীক্ষা। এটা থেকে স্পষ্ট হয়েছে স্বয়ং কবি সাহেবজি এই 3 প্রকার 3 পর্যায়ে মন্ত্র দীক্ষা দেওয়ার বিধি বলেছেন। দর্শকগণ, আপনার এখানে এই সন্দেহ হতে পারে যে কবিরজি তো মাত্র 600 বছর আগে এসেছিলেন, তাহলে কবিরজি কীভাবে মনু আর শতরূপাজিকে আদি সনাতনী পূজা প্রদান করেছিলেন? দর্শকগণ, সূক্ষ্ম বেদে প্রমাণ পাওয়া যায় যে কবি পরমাত্মা 4 যুগে আলাদা আলাদা নামে প্রকট হন এবং আদি সনাতনী পূজার বিধি তার প্রিয় আত্মাগণকে প্রদান করেন। দর্শকগণ, আসুন দেখা যাক সন্ত রামপালজি মহারাজের এই বিষয়ে বিশেষ সৎসঙ্গ প্রবচন। কবির পরমাত্মা বেনারসে কাশীতে ধানক রূপে বাস করতেন, তাঁতি রূপে। ইনি অমর পুরুষ, ইনি সত্য পুরুষ। অসংখ্য ব্রহ্মাণ্ডের ইনি রচনহার, ইনি সৃজনহার, আর আমাদের সকল আত্মারও ইনি উৎপত্তিকর্তা। ইনি সর্ব উৎপাদক প্রভু। তাই এই দ্বিতীয় প্রকারের লীলা তিনি প্রত্যেক যুগেই করে থাকেন এবং প্রত্যেক যুগেই এনার আলাদা আলাদা এখানে নাম হয়ে থাকে। যেমন সত্যযুগে সৎসুকৃত নাম থাকে ভগবানের, তাতে ঋষি পরম্পরা বেশি হয় যে সাধুসন্ত ভক্তিমার্গ দেখিয়ে দেয়। তো সেই সময় ঋষি সৎসুকৃত নামে পরমাত্মা প্রসিদ্ধ হয়েছিলেন। ত্রেতাতেই ইনি লীলা করেছিলেন, শিশুর ধারণ করে এসেছিলেন। নিঃসন্তান এক ব্রাহ্মণ দম্পতি তাকে উঠিয়ে নিয়ে গেছিলেন, আর তিনি মনীন্দ্র ও ঋষি নামে প্রসিদ্ধ হয়েছিলেন। দাপর যুগে পরমাত্মাকে এক বাল্মীক পরিবার নিঃসন্তান দম্পতি উঠিয়ে নিয়ে গেছিলেন। দাপরে করুণা নাম ছিল আর বাল্মীক নামে প্রসিদ্ধ হয়েছিলেন। তিনি বাল্মীক ছিলেন না, যিনি সত্যযুগে হয়েছিলেন তিনি অন্য ছিলেন। তারপর তো বাল্মীক এক জাতি পরম্পরা হয়ে গেছিল, আর এই কলিযুগে পরমাত্মা নিজের বাস্তবিক স্বরূপেই এসে থাকেন কবির নামে, কবির দেব নামে, কবির সাহেব নামে। তো পরমাত্মা স্বয়ং বলেন যে सतयुग में सत सुकृत कह टेरा त्रेता नाम मुनिंदर मेरा
द्वापर में करुणा में कहाया, कलियुग नाम कबीर धराया। এর থেকে স্পষ্ট যে কবিরজি 4 যুগে আলাদা আলাদা নামে প্রকট হয়েছেন এবং আদি সনাতনী পূজার প্রকৃত ভক্তি প্রদান করেছেন। যেমন কবির পরমাত্মা সৎসুকৃত রূপে মনু ও শতরূপাকে দেখা দিয়েছিলেন, এই প্রকার আলাদা আলাদা যুগে আলাদা আলাদা রূপে এই সমস্ত মহাপুরুষদের দেখা দিয়েছিলেন। আজ এই সমস্ত সন্তের বাণী এই কথার প্রমাণ। কবির সাহেবজি পূর্ণ পরমাত্মা। গরিবদাসজি মহারাজ তাঁর এক বাণীতে বলেছেন, हम सुल्तानी नानक तारे दादू को उपदेश दिया, जात जुलाहा वेदी नहीं पाया, काशी माही कबीर हुआ। এইভাবে আধ্যাত্মিকতার অধ্যয়ন 3 ধাপে সম্পন্ন হয়, যার ফলে মানুষ এই জন্মেও সব সুখ পায় আর পূর্ণ মোক্ষ প্রাপ্ত হয়। রামচরিত মানুষে লুকিয়ে থাকা এই গূঢ় রহস্য আবিষ্কার করেছেন একমাত্র সন্ত রামপালজি মহারাজ। আজ সনাতনী পূজার পতনের কাহিনী, সন্ত রামপালজি মহারাজের অমৃতবাণী। এই রহস্য সন্ত রামপালজি মহারাজ ভক্ত সমাজের সামনে তুলে এটা প্রমাণ করে দিয়েছেন যে তত্ত্বদর্শী সন্ত কেবল সন্ত রামপালজি মহারাজই। আসুন এই আপনাকে এই দোহাতে বর্ণিত বাসুদেব শব্দের প্রকৃত অর্থ ব্যাখ্যা করি। বর্তমানে অনেক ধর্মগুরু এটা মনে করে বসে আছে যে বাসুদেব শ্রীকৃষ্ণ। তাহলে আসুন দর্শকগণ, আপনাদেরকে শ্রী মহাভাগবত গীতা থেকে প্রমাণ করে দিই যে শ্রীকৃষ্ণ বাসুদেব নন। দর্শকগণ, গীতা অধ্যায় 7 শ্লোক 15, যেখানে গীতা জ্ঞানদাতা বলেছেন, হে অর্জুন, মায়ার দ্বারা যাদের জ্ঞান হরণ করা হয়েছে, অর্থাৎ ত্রিগুণময় মায়া ব্রহ্মা বিষ্ণু শিবের দ্বারা যাদের জ্ঞান হরণ করা হয়েছে, এইরূপ অসুর স্বভাবকে যারা আশ্রয় করেছে, এইরূপ দুষ্কৃতী নরাধম মূঢ়গণ আমাকে ভজনা করে না, অর্থাৎ তারা আমার অর্থাৎ কাল ব্রহ্মের ভক্তিও করে না, এই ত্রিগুণময় মায়াতে আবদ্ধ থাকে। এই অধ্যায়ের 7 শ্লোক 16 এবং 17 বলেছেন, হে অর্জুন, উত্তম কর্মকারী, অতার্থী, আর্ত, জিজ্ঞাসু আর জ্ঞানী অর্থাৎ নিষ্কামী, এরূপ 4 প্রকার ভক্তজন আমাকে ভজনা করে। তাদের মধ্যে নিত্য আমাতে একইভাবে স্থিত অন্যান্য প্রেম ভক্তি বিশিষ্ট জানে, এইরূপ জ্ঞানীরা আমি অত্যন্ত প্রিয় হই, আর সেই জ্ঞানী আমার অত্যন্ত প্রিয়। দর্শকগণ, বিশেষ কথা হলো যে পরের শ্লোকে অর্থাৎ গীতা অধ্যায় 7 শ্লোক 18 গীতা জ্ঞানদাতা বলেছেন, যে সমস্ত উদার জ্ঞানী আত্মা আমার অনুত্তম অর্থাৎ অশ্রেষ্ঠ গতিকে প্রাপ্ত হয়। দর্শকগণ, এই শ্লোকে এখানে গীতা জ্ঞানদাতা নিজের ভক্তিকে অনুত্তম বলেছেন, অর্থাৎ নিজের ভক্তিকে ঘাটিয়া বলেছেন। দর্শকগণ, এখানে অনুবাদকর্তা অনুত্তমাম এর অর্থ অতি উত্তম করেছেন, যা একেবারেই ভুল। অনুত্তমের অর্থ নিকৃষ্ট অর্থাৎ অশ্রেষ্ঠ হয়। দর্শকগণ, যদি 3 দেবতার ভক্তি আর গীতা জ্ঞানদাতার ভক্তি অশ্রেষ্ঠ হয় আর বাসুদেব শ্রীকৃষ্ণজি ওরফে বিষ্ণুজি না হয়, তাহলে বাস্তবে বাসুদেব কে? আসুন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে জানি বাস্তবে বাসুদেব কে। সপ্তম অধ্যায়ের 19তম শ্লোকে বলেছেন যে বহুনাম জন্মানাম অন্তে, এই জ্ঞানবান অর্থাৎ জ্ঞানী আত্মা মাম প্রপদ্যে, মাম মানে আমাকে, প্রপদ্যে মানে আমার পূজা করে, আমাকে পূজা করে থাকে। और वासुदेव सर्वमिति सैमात्मा सुदुर्लभ। এইটা বলার মহাপুরুষ কদাচিত খুঁজে পাওয়া যায় কে वासुदेव सर्वमिति, যে বাসুদেবী সবকিছুই, তিনি পাপ নাশক, তিনি মোক্ষদায়ক, তিনি সমগ্র সৃষ্টিকর্তা ও পূর্ণ পরমাত্মা। তার ভক্তি দ্বারাই পূর্ণ মোক্ষ হবে। এটা বলার মতো সন্ত কদাচিতেই খুঁজে পাওয়া যাবে। অর্জুন वासुदेव सर्वमिति। এখন ইনি বাসুদেব মেনে রেখেছেন শ্রীকৃষ্ণজিকে, আর শ্রীকৃষ্ণজির পিতার নাম ছিল বাসুদেব, আর বেদে বাসুদেব ওই পূর্ণ পরমাত্মার মহিমার নাম, তারই উপমাত্মক নাম। আর বাসুদেব তাকেই বলা হয় যে ভগবানের সবার উপর বাস রয়েছে, সবার উপর কন্ট্রোল থাকে, ওভারঅল কন্ট্রোলার, সবার মালিক। তিনি কুলের মালিক। যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ এক এক গুণের মালিক এক ব্রহ্মাণ্ডে,
রজগুণ বিভাগের ব্রহ্মাজি, শতগুণ বিভাগের বিষ্ণুজি, তমগুণ বিভাগের শঙ্করজি। এনারা কেবল 3 লোকের ওপর মালিক, এই পৃথিবীলোক, পাতাললোক আর স্বর্গলোক। ব্যাস, একটা ব্রহ্মাণ্ড। আর এই ব্রহ্মাণ্ডে আরও অনেক লোক রয়েছে, তো এদের থেকে আলাদা 14 লোক আরও আছে। তার উপর ওনাদের পিতা রয়েছেন এক ব্রহ্মাণ্ডের কন্ট্রোলার। আর এমন 21 ব্রহ্মাণ্ড রয়েছে এই ব্রহ্মের। তো 21 ব্রহ্মাণ্ডের ওপর কেবল মালিক রয়েছেন এই ব্রহ্ম, খরপুরুষ। ইনি বাসুদেব নন, সবার ওপর মালিক নন। আর দ্বিতীয় নম্বরের অক্ষর পুরুষ, তিনি 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের মালিক অনলি। গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16 আর 17-তে 3 পুরুষের কথা বলেছেন, পুরুষ, অক্ষর পুরুষ এবং পরম অক্ষর পুরুষ। তো যে দ্বিতীয় নম্বরের অক্ষর পুরুষ, তিনি 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের মালিক। এতটারই তিনি স্বামী, সকলের মালিক নন, বাসুদেব নন। আর তৃতীয় নম্বরের পরবক্ষর ব্রহ্ম, পরবক্ষর পুরুষ, সত্য পুরুষ, আমরা তাকে ভাষাতে সৎপুরুষ বলে থাকি। আমরা তাকে শব্দস্বরূপে রাম বলি, অকাল মূর্তি বলি। তিনি হলেন অসংখ্য ব্রহ্মাণ্ডের মালিক, যিনি খরপুরুষ আর তার লোকগুলিকে উৎপন্ন করেছেন, খরপুরুষ আর তার লোকগুলিকে উৎপন্ন করে তাকে দিয়েছেন। আর তার অতিরিক্ত অসংখ্য লোক রয়েছে, তাদের সকলের মালিক তিনি হলেন বাসুদেব। যজুর্বেদের অধ্যায় নম্বর 5-এর 32 নম্বর শ্লোকে স্পষ্ট করে দিয়েছেন যে একই গাছি, যিনি পরম শান্তিদায়ক কবির অঙ্ঘারিয়াসী ও পাপ নাশক কবির সাহেব, কবির দেব। আর ব্রহ্মারী বন্ধনের শত্রু বন্দি ছোট তিনি। আর তিনি হৃত ধমা শতলোকে বাস করেন। তো গীতা অধ্যায় নম্বর 7-এর শ্লোক নম্বর 19-এ গীতা জ্ঞানদাতা বলেছেন যে এটা বলার কি বাসুদেব সর্বমিতি স্যামাত্মা সুদুর্লভ। এখন যেমন কত নির্ণায়ক জ্ঞান বলে রেখেছেন গীতাজিতে। প্রথমজন বলেছেন যে এটা ব্রহ্মা বিষ্ণু মহেশ পর্যন্ত সীমাবদ্ধ, এনাদের জ্ঞান হরণ করা হয়েছে, তো মূর্খ বলে দিয়েছেন। তার সাধনা বলে যে জ্ঞানী আত্মা আমার সাধনা করে থাকে। তিনি বলে দিয়েছেন আমার সাধনা, আমার ভক্তি করেন, আর তা থেকে প্রাপ্ত হওয়া যে গতি তা নিকৃষ্ট। এখন এটা বলছেন যে কি বহুনাম জন্মানামন্তে জ্ঞানবান মাম প্রপদে, কে যিনি আমার ভক্তি করেন তিনি জ্ঞানী, তিনিও কোনো অসংখ্য অনেক অনেক জন্মের কোনো শেষের জন্মে আমার ভক্তি অর্থাৎ ব্রহ্ম সাধনা করেন, নতুবা নিচের ভক্তিতেই লেগে থাকেন। জয় গণেশ দেবা, হনুমান চালিসা, ব্রতের কথা বলেন, এর মধ্যেই মগ্ন হয়ে থাকেন। তিনি কোন শেষের জন্মে কোনো জ্ঞানী আত্মা আমার ব্রহ্ম সাধনা করেন। আর পুনরায় বলছেন যে বাসুদেবের পূর্ণ অক্ষর ব্রহ্মের সাধনা বলার, তার ভক্তি বলার মহাত্মা তো কদাচিতই পাওয়া যাবে। আর এই দাস তিনি আজ এই বিশ্বে সেই বাসুদেবের সাধনা বলবেন। দর্শকগণ, সন্ত রামপালজি মহারাজ খুব সহজ এবং প্রমাণিত ঢঙে স্পষ্ট করেছেন যে বাস্তবে বাসুদেব পরম অক্ষর ব্রহ্ম অর্থাৎ সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম, এবং এই বাসুদেবকে প্রাপ্ত করার জন্য এই 12 অক্ষর মন্ত্র রয়েছে, যেটাকে প্রথম চরণের দীক্ষার সময় সন্ত রামপালজি মহারাজ 1994 সাল থেকে তার শিষ্যদের দিচ্ছেন। এখন এই 3 পর্যায়ে দেওয়া সাধনা মনু আর শতরূপা সৎসুকৃত রূপে আসা কবির বর পরমাত্মা থেকে পেয়েছিলেন, আর সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের ভক্তি করতেন। পুনরায় পরে কাল ব্রহ্ম অর্থাৎ গীতা জ্ঞানদাতা মনুজিকে 4 বেদের জ্ঞান প্রদান করে দিলেন, যার প্রমাণ গীতা অধ্যায় 4 শ্লোক 1 আর 2-তে পাওয়া যায়। তারপরে মনু আর শতরূপাজি আদি সনাতনী পূজা ত্যাগ করে দিয়েছিলেন আর সনাতনী পূজা শুরু করে দিয়েছিলেন, কেবল ওম নামের জপ এবং তপ করা শুরু করে দিয়েছিলেন। রামচরিত মানসের বালকাণ্ডের দোহা নম্বর 143-এ চৌপাই নম্বর 1-এ প্রমাণ রয়েছে, কহি আকার সাক ফলকন্দা सुमिरहि ब्रह्म सच्चिदानंदा पुनि हरि हेतु करन तप लागे बारी आधार मूल फल त्यागे। তারা শাক ফলমূল সেবন করে সচ্চিদানন্দ ব্রহ্মের স্মরণ মননে নিত্যযুক্ত রইলেন। এবার তারা শ্রীহরির তপস্যায় যুক্ত হলেন এবং ফলমূলও ত্যাগ করে কেবল জল পান করে থাকতে লাগলেন। দর্শকগণ, এখানে পরিষ্কার লেখা আছে যে মনু আর শতরূপা প্রথমে সচ্চিদানন্দ ব্রহ্ম অর্থাৎ পূর্ণ পরমাত্মার ভক্তি করতেন, এবং গীতাজি অধ্যায় 17 শ্লোক 23-এ বলা
ওম তৎসৎ সাংকেতিক মূল মন্ত্রের জপ করতেন। তারপর তারা কেবল ফল আহারের ওপর নির্ভরশীল হয়ে ওম নামে জপ আর তপ করতে লাগেন। পুনরায় তারপর তারা ফল খাওয়াও ছেড়ে দিয়েছিলেন। আদি সনাতনী পূজা ছেড়ে দিয়ে সনাতনী পূজা আরম্ভ করে দিয়েছিলেন। এরপর আগত ঋষিগণ ওম নামে জপ করাও বন্ধ করে দিয়েছিলেন আর কেবল তপ করা শুরু করে দিয়েছিলেন। দর্শকগণ, রামচরিত মানসে বর্ণিত এই দোহা থেকে এটা স্পষ্ট হয়ে গেল যে মনু আর শতরূপা আদি সনাতনী পূজা ছেড়ে সনাতনী পূজা শুরু করে দিয়েছিলেন। এরপরে ইক্ষ্বাকু এবং ইক্ষ্বাকুর পরে নাভিরাজ পর্যন্ত সনাতনী পূজা চলেছিল আর ঋষভদেব থেকে সনাতনী পূজার সমাপ্তি হয়ে গিয়েছিল। দর্শকগণ, যেমন বেদে প্রমাণ আছে যে পরমাত্মা নিজের বিধান অনুসারে এই পৃথিবী লোকে এসে নিজের উত্তম আত্মাগণকে দেখা করেন এবং তাদেরকে সৎ ভক্তি এবং সৎ মার্গ প্রদান করেন। তার বিধান অনুসারে কবির পরমাত্মা সৎলোক থেকেই ধরাতলের ওপর এসে ঋষভজিকেও দেখা করেছিলেন। ঠিক যেমন কবির পরমাত্মা গরিব দাসজিকে দেখা দিয়েছিলেন, গুরু নানকজিকে দেখা দিয়েছিলেন, দাদু দয়ালজিকে দেখা দিয়েছিলেন, মুলুকদাসজিকে দেখা দিয়েছিলেন। কবির পরমাত্মা ঋষভদেবজিকে বুঝিয়েছিলেন যে আপনি যে ভক্তি সাধনা করছেন তা শাস্ত্রে বর্ণিত নেই। আপনি শাস্ত্রবিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী আচরণ করছেন, যার দ্বারা আপনি কোনো লাভ পাবেন না। কিন্তু ঋষভদেবজি কবি পরমাত্মার কথা স্বীকার করেননি আর নিজে স্বেচ্ছাচারী সাধনার উপর অটল ছিলেন। সূক্ষ্মবেদেও এই কথার প্রমাণ পাওয়া যায়। সূক্ষ্মবেদের পৃষ্ঠা 364 পানিতে লেখা আছে, গরিব ऋषभदेव के अय्या कवि नामे करतार नौ यज्ञेश्वर में रम्या जनक विदेही उद्धार। অর্থাৎ যে পরমাত্মাকে বেদে কবি বলা হয়েছে সে কবির পরমাত্মা ঋষভদেবজিকে দেখা দিয়েছিলেন, 9 যজ্ঞেশ্বর দেখা দিয়েছিলেন এবং জনক বিদেহীকেও দেখা দিয়েছিলেন। এর মধ্যে কেবল জনক বিদেহী পরমাত্মা কবিরজির বলা সাধনা স্বীকার করেছিলেন এবং কিছু সময় পর্যন্ত কবির পরমাত্মার দ্বারা বলা সাধনা অনুসরণ করেছিলেন। বিদেহীজির পরবর্তী জন্ম গুরু নানকজির রূপে হয়েছিল। পুনরায় কবির পরমাত্মা গুরু নানকজিকে বেই নদীর তীরে দেখা দিয়েছিলেন আর ওনার তত্ত্বজ্ঞান বুঝিয়ে মুখ্য মন্ত্র দিয়ে ওনার মুখ্য করেছিলেন। আর কবির পরমাত্মা ঋষভদেবজিকেও বলেছিলেন যে বেদে যে অবিনাশী পরমাত্মাকে কবি বলা হয়েছে সে কবি অর্থাৎ কবির দেব আমি অবিনাশী পরমাত্মা। তোমরা সবাই কাল জালে বিভ্রান্ত আছো। এই জন্য আমি পরমাত্মাকে না চিনেও নিজের শাস্ত্রকে ঠিকভাবে না বুঝেও স্বেচ্ছাচারী সাধনা করছেন, যার দ্বারা আমাকে প্রাপ্ত করতে পারবে না। আপনি আমার কাছ থেকে সৎজ্ঞান প্রাপ্ত করে এই কাল লোক থেকে অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করুন। কিন্তু ঋষভদেবজি পরমাত্মাজির কথা মানেননি আর শাস্ত্রবিরুদ্ধ সাধনার উপরই অটল ছিলেন। সূক্ষ্মবেদে লেখা এই বাণীগুলি সম্পূর্ণ সত্য। যেমন তুলসীদাসজি রচিত রামচরিত মানস, যা রামচন্দ্রজির জীবনকালে লক্ষ লক্ষ বছর পরে রচিত হয়েছিল। সে ত্রেতা যুগের ঘটনা অর্থাৎ রামায়ণকে তুলসীদাসজি তার দিব্য দৃষ্টির দ্বারা ভিডিও আকারে দেখা লিপিবদ্ধ করে দিয়েছিলেন, যা আজ সমগ্র হিন্দু সমাজ মেনে নিয়েছে। এইভাবেই কবির পরমাত্মা ছুড়ানি গ্রামে গরিবদাসজিকে দেখা করেছিলেন এবং তাকে এমন দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন যার দ্বারা গরিবদাসজি অতীত ভবিষ্যৎ বর্তমানের সমস্ত ঘটনা আর যে ঘটনাগুলি ভবিষ্যতে ঘটতে চলেছে তা জানতে পেরেছিলেন। গরিবদাসজি যে দিব্যদৃষ্টি কবির পরমাত্মাজির কাছ থেকে পেয়েছিলেন সে দিব্যদৃষ্টির কোনো সীমা ছিল না, যার কারণে গরিবদাসজি মহারাজ গীতা, 4 বেদ, পুরাণ, বাইবেল এবং যত পবিত্র শাস্ত্র আছে সেই সবের গূঢ় রহস্য সূক্ষ্ম বেদে লিপিবদ্ধ করিয়ে দিয়েছিলেন, যা কেবল গীতাজিতে বর্ণিত তত্ত্বদর্শী সন্তই বুঝতে পারে আর বোঝাতে পারে। এই জন্য কেবল সন্ত রামপালজি মহারাজ এই বাণীগুলি বুঝতে পেরেছেন এবং আজ সমগ্র বিশ্বকে আদি সনাতনী ভক্তি করার প্রেরণা দিচ্ছেন। কবির পরমাত্মার অনেক বোঝানোর পরও এক ইক্ষ্বাকু বংশী নাভিরাজের পুত্র ঋষভদেবজি পরমাত্মা কবিরজির জ্ঞান স্বীকার করেননি। ওই সূর্যবংশে পরবর্তীকালে শ্রী রামচন্দ্রজির জন্ম হয়েছিল। জৈন ধর্মের পুস্তক জৈন সংস্কৃতি কোষ লেখক ও প্রকাশক অধ্যাপক
भागचंद्र जैन, भास्कर न्यू एक्सटेंशन एरिया, 13 तुकाराम चाल, सदर नागपुर, महाराष्ट्रेर 175 पृष्ठाয় লেখা আছে ঋষভদেবের পুত্র মারিচি অর্থাৎ ভারতের পুত্রকে পুরাণে বৈদিক ধর্মের প্রবর্তক হিসেবে বিবেচনা করা হয়েছে। এই মরিচি জৈন পরম্পরাতে পরবর্তীকালে মহাবীর বর্ধমান ছিলেন। এই পুস্তকের পেজ নাম্বার 176-এ লেখা আছে যে তীর্থঙ্কর ঋষভদেব অন্তিম কুলকার নাভিরাজের পুত্র ছিলেন। ওনার মাতা মরুদেবী ছিলেন। ইক্ষ্বাকু বংশী নাভিরাজ অযোধ্যার এক লোকপ্রিয় রাজা ছিলেন। যুবক হওয়ার পর নাভিরাজ ঋষভদেবের বিবাহ সুনন্দা আর সুমঙ্গলার সঙ্গে করে দিয়েছিলেন। সুনন্দা তেজস্বী পুত্র বাহুবলী আর পুত্রী সুন্দরীর জন্ম দিয়েছিলেন। সুমঙ্গলা ভরত সহ 11 জন পুত্রের আর ব্রাহ্মী পুত্রীর জন্ম দিয়েছিলেন। সময় আসার পর ঋষভদেব ভরতকে অযোধ্যার বাহুবলীকে তক্ষশিলার ও অবশিষ্ট রাজপুত্রদেরকে তাদের সামর্থ্য অনুযায়ী রাজ্য হস্তান্তর করে সংসার ত্যাগ করেন এবং দীক্ষা নিয়ে সাধনাতে লীন হয়ে যান। সাধনাকালে পানিপাত্রে ঋষভদেব 1 বছর পর্যন্ত নিরাহার ছিলেন। পরে বাহুবলীর পুত্র ত্রিয়াংশ কুমার যিশু রস দিয়ে তার এই নিরাহার বৃত্তি ভাঙেন। নিরন্তর 1000 বছর পর্যন্ত তপস্যা করা মুনি ঋষভদেব শেষে কেবল জ্ঞান প্রাপ্ত করেছেন আর ধর্ম দেশনা প্রারম্ভ করেছিলেন। প্রথম ধর্ম দেশনা তিনি ভরতের পুত্র মারিচকে দিয়েছিলেন, যিনি পরবর্তীতে 24তম তীর্থঙ্কর মহাবীর হয়েছিলেন। দর্শকগণ, এই মারিচি বৈদিক ধর্মের প্রবর্তক হিসেবে বিবেচনা করা হয় এবং তাহলে এইভাবে ঋষভদেবজি রাজত্ব ত্যাগ করে দিয়েছিলেন এবং বনে গিয়ে 1 বছর নিরাহার ছিলেন। তারপরে 1000 বছর তপস্যা করেছিলেন। তপস্যা সম্পূর্ণ করে প্রথম দীক্ষা তার পুত্র ভরতকে এবং ভরতের পুত্র মরিচকে দিয়েছিলেন। দর্শকগণ, যে সাধনা ঋষভদেবজি স্বয়ং করেছিলেন সেই সাধনা তিনি তার পুত্র ভরতকে ও নাতি মরিচিকে দিয়েছিলেন, যা শাস্ত্র বিরুদ্ধ ছিল। কারণ গীতা জ্ঞানদাতা গীতা অধ্যায় 6 শ্লোক 16-তে বলেছেন যে হে অর্জুন, এই ভক্তি অর্থাৎ যোগ না তো যে অনেক খায় তার, না তো যে মোটেই খায় না তার, না অধিক শয়নে অভ্যস্ত ব্যক্তির, না সর্বদা জেগে থাকা ব্যক্তির জন্য সিদ্ধ, অর্থাৎ তাদের সাধনা ব্যর্থ হয়ে যায়। গীতা জ্ঞানদাতা গীতা অধ্যায় 17 শ্লোক 5 ও 6 বলেছেন যে মানুষ শাস্ত্র বিধি বর্জিত কেবল স্বেচ্ছাচারী কঠোর তপস্যা করে এবং কপটতা ও অহংকারে পূর্ণ এবং কামনার আসক্তি আর ভক্তি বলের অভিযানের সঙ্গেও যুক্ত, তারা শরীর রূপে স্থিত ভূত সম্প্রদায় পরিণত হয়। অন্তে স্থিত আমি পরমাত্মাকেও কৃশ করে। সেই অজ্ঞানীদের তুমি অসুর প্রকৃতির বিবেচনা করো। এটা থেকে স্পষ্ট যে যে মানুষ কঠোর তপস্যা করে সে অসুর স্বভাবের হয়। এই জন্য যে সাধনা ঋষভদেবজি তার পুত্র মরিচিকে দিয়েছিলেন সেই সাধনা শাস্ত্র বিরুদ্ধ ছিল। দর্শকগণ, গীতা অধ্যায় 16 শ্লোক 23-এ বলা হয়েছে যে যে পুরুষ শাস্ত্রবিধি ত্যাগ করে নিজের ইচ্ছায় স্বেচ্ছাচারী আচরণ করে তারা না সিদ্ধি প্রাপ্ত করে, না পরম গতি আর না সুখ প্রাপ্ত হয়। এরপরই গীতা জ্ঞানদাতা গীতা অধ্যায় 16 শ্লোক নম্বর 24-এ বলেছেন যে এর থেকে তোমার জন্য অর্জুন কর্তব্য এবং অকর্তব্যের ব্যবস্থাই শাস্ত্রই প্রমাণ। এই রকম মনে করে তুমি শাস্ত্রবিধি অনুসারে প্রতিনিয়ত কর্ম করার যোগ্য। যে সাধনা ঋষভদেবজি করেছিলেন তা ছিল কঠোর তপস্যা। সেই তপস্যা ও সাধনার শাস্ত্রবিরুদ্ধ হওয়ার কারণে স্বেচ্ছাচারী আচরণ ছিল। সেটা নিজের ইচ্ছাতেই স্বেচ্ছাচারী সাধনা ঋষভদেবজি তার নাতি মরিচিকে দীক্ষাতে দিয়েছিলেন। ঋষভদেবজি শাস্ত্র বিরুদ্ধে সে সাধনা করেছিলেন, সে স্বেচ্ছাচারী সাধনার পরিণাম স্বরূপ ঋষভদেবজি পাথরের টুকরো মুখের ভেতর নিয়ে বনে ঘুরতে ঘুরতে জ্বলে মরে গিয়েছিলেন, যার প্রমাণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার ভাগবত সুধা সাগরও দেখতে পাওয়া যায়। শ্রীমদ্ ভাগবত সুধা সাগরের 6ষ্ঠ অধ্যায় ঋষভদেবজির দেহত্যাগ 281 পৃষ্ঠায় লেখা আছে যে তিনি দৈব কারণে কোঙ্ক বেক আর দক্ষিণ আদি কুটুক কর্ণাটকের দেশে গিয়েছিলেন আর মুখে পাথরের টুকরো ঢুকিয়ে রেখেছিলেন এবং চুল এলোমেলো পাগলের মতন বিক্ষিপ্ত করে দিগম্বর রূপে কুট কাচালের বনে ঘুরে বেড়াতে লাগলেন। ওই সময় ঝড় থেকে আগুন জ্বলে উঠেছিল এবং বাঁশের ঘর্ষণে প্রবল দাবা অগ্নি দাউ দাউ করে জ্বলে উঠেছিল, আর সেটা সমস্ত বনকে তার লাল লাল লপটতে নিয়ে ঋষভদেবজি সহ ভস্ম করে দিয়েছিলেন। দর্শকগণ, যে সাধনা এবং ঋষভদেবজি করেছিলেন
সেই একই সাধনা তিনি তার পৌত্র অর্থাৎ ভরতের পুত্র মরীচিকে দীক্ষাতে দিয়েছিলেন, যা শাস্ত্র বিরুদ্ধ সাধনা ছিল। আর তারপরই তার পরিণাম স্বরূপ মরীচির জীবনাত্মার কি দুর্দশা হয়েছিল শুনুন। জৈন ধর্মগ্রন্থ জৈন সংস্কৃতি কোষ অনুসারে মরীচিজি বৈদিক ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। বৈদিক ধর্ম সনাতন ধর্মের বিকৃত রূপ। এই সাধনার দ্বারা জন্ম মৃত্যু সমাপ্ত হয় না। দর্শকগণ, হিন্দু ধর্মকে বৈদিক ধর্ম এবং সনাতন ধর্ম বলা হয়। বৈদিক ধর্মকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করা মহা অনুভবকারীর জন্য বৈদিক ধর্মের প্রবর্তক শ্রী মরীচির জীবন ইতিহাস আপনাদের সামনে পেশ করা হচ্ছে। দর্শকগণ, মরীচির জীবাত্মার দুর্গতি দেখে আপনার কলিজা মুখে চলে আসবে। যদি বৈদিক ধর্মের প্রবর্তক এই দশা হয়ে থাকে, তাহলে ভাবুন সাধারণ সাধকের কি অবস্থা হবে। এই জন্যই সন্ত রামপালজি মহারাজ সমস্ত ভক্ত সমাজের নিকট বারবার অনুরোধ, শাস্ত্র অনুকূল আদি সনাতনী ভক্তি গ্রহণ করুন, যাতে আপনাদের জীবনের কল্যাণ হবে। আসুন দেখা যাক বৈদিক ধর্মের প্রবর্তক মরীচিজির জীবনাত্মার ঋষভ দেবজির থেকে প্রাপ্ত ভক্তি সাধনা করে কি দুর্গতি হয়েছিল। তার প্রমাণ পুস্তক आओ जैन धर्म को जाने, लेखक प्रवीण चंद्र जैन, M.A. শাস্ত্রী, জম্মুদ্বীপ, হস্তিনাপুরের 294 পৃষ্ঠায় প্রশ্ন করা হয়েছে যে প্রথম স্বর্গের পর শ্রী মহাবীর ভগবান জীব কোন পর্যায়ে গিয়েছিলেন। এই প্রশ্নের উত্তরে লেখা আছে যে ভরত চক্রবর্তীর রানী অনন্তমতি থেকে মরীচির নামে জ্যেষ্ঠ পুত্রের জন্ম হয়েছিল, অর্থাৎ মহাবীর জৈনের জীবাত্মা মরীচি হয়েছিলেন। পরে এই পুস্তক आओ जैन धर्म को जाने 295 লেখা আছে যে ইতর নিগদে এক সাগরের আয়ুর নিগদিয়া জীব হয়েছিলেন। নিগদ থেকে বার হয়ে শ্রী মহাবীর ভগবানের জীব কোথায় যায়, যা পড়ে আপনার কলিজা মুখে চলে আসবে। কারণ যে সাধনা ঋষভ দেবজি নিজে করেছিলেন, যে একই সাধনা তিনি তার নাতি ভরতের ছেলে মরীচিকে দিয়েছিলেন। ওই সাধনা করার পর মরীচির জীবাত্মা কোন কোন যোনিতে জন্ম নিয়েছিলেন আর কত কষ্ট ভোগ করতে হয়েছিল আপনি নিজে পড়ুন। 1000 বার আগ বৃক্ষের ভব মানে আগ বৃক্ষ হয়েছিলেন, 80,000 বার ঝিনুকের ভব, 20,000 বার নিম বৃক্ষের ভব, 90,000 বার বৃক্ষের ভব, 30,000 বার চন্দন বৃক্ষের ভব, 5 কোটি বার কোণের বৃক্ষের ভব, 60,000 বার বেশ্যার ভব, 5 কোটি বার শিকারীর ভব, 20 কোটি বার হাতি হল, 60 কোটি বার সে গাধার ভব, অর্থাৎ 60 কোটি বার গাধা হয়েছিল। দর্শকগণ, গাধার একটি জন্ম কত বেদনাদায়ক হয়, আর এখানে তো 60 কোটি বার মহাবীর জৈনের জীবাত্মা গাধা হয়েছিল বলা হয়েছে। তারপরে 30 কোটি বার তাকে কুকুরের জীবন ভোগ করতে হয়েছে, 60 কোটি বার নপুংসুকের, 20 কোটি বার নারীর ভব, 90 লাখ বার ধোপার ভব, 8 কোটি বার ঘোড়ার ভব, 20 কোটি বার বেড়ালের ভব, 60 কোটি বার গর্ভপাতের কারণে মৃত্যু এবং 80 লাখ বার দেব পর্যায়ে প্রাপ্ত হয়েছিলেন। উল্লেখিত সমস্ত যোনি ভোগ করার পর মহাবীর ভগবান কোন পর্যায় অথবা কোন যোনি প্রাপ্ত করেছিলেন? রাজগৃহ নগরের স্থাবর নামে এক ব্রাহ্মণ হয়েছিলেন। স্থাবরের এক পর্যায় থেকে শ্রী মহাবীর ভগবানের জীবাত্মা কোথায় গিয়েছিল? মহেন্দ্র স্বর্গে 7 সাগর আয়ু ধরণকারী দেব হয়েছিলেন। মহেন্দ্র স্বর্গ থেকে মহাবীর ভগবানের জীবাত্মা কোথায় গিয়েছিল? রাজগৃহ বিশ্বভূতি রাজার জৈনী রানী থেকে বিশ্বনন্দী নামের পুত্র হয়েছিল। বিশ্বনন্দী পর্যায় থেকে বেরিয়ে শ্রী মহাবীর ভগবানের জীবাত্মা কোথায় গিয়েছিল? মহাশুক্র স্বর্গে দেব হয়েছিলেন। মহাশুক্র স্বর্গ থেকে বেরিয়ে মহাবীর ভগবানের জীবাত্মা কোথায় গিয়েছিল? ত্রিপৃষ্ঠ নামক নারায়ণ হয়েছিলেন। ত্রিপৃষ্ঠ নামক নারায়ণ থেকে মহাবীর ভগবানের জীবাত্মা কোথায় গিয়েছিল? সপ্তম নরকে গিয়েছিল। সপ্তম নরক থেকে মহাবীর ভগবানের জীবাত্মা কোথায় গিয়েছিল? জম্মুদ্বীপের ছত্রপুরে নন্দীবর্ধন রাজার বীরমতী রানী থেকে নন্দ নামের পুত্র হয়েছিলেন। নন্দের জীবাত্মা পরবর্তীতে কোথায় কোন পর্যায়ে গিয়েছিল? পুষ্পোত্তর বিমানে দেব হয়েছিল। তারপরে 24তম তীর্থঙ্কর শ্রী মহাবীর ভগবান হয়েছিলেন। দর্শকগণ, ঋষভদেব থেকে শাস্ত্র বিরুদ্ধ ভক্তি পাওয়ার কারণে মরীচি জীবাত্মাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল, আর ওই পরম্পরাতে পরবর্তীতে শ্রী মহাবীর জৈন হয়েছিলেন। এখন আগে পড়ুন শ্রী মহাবীর ভগবানের জীবাত্মা কত ভণ্ড মত চালিয়েছিল। উত্তর দেওয়া হয়েছে যে 363টি ভণ্ড মত চালিয়েছিল। এর আগে মরীচিজি কোটি কোটি বার গাধা হয়ে জন্মেছেন, কোটি কোটি বার কুকুর হয়ে জন্মেছেন এবং আরো অনেক জন্ম হয়েছিল। স্বর্গে দেবতাও হয়েছিলেন। এই হরহাটের কুয়াতে ফেসে রয়ে গেলেন।
বৈদিক ধর্মে তপও জুড়ে দেওয়া হয়েছিল, যাকে ব্রহ্মাজির জীবনী থেকে নেওয়া হয়েছিল। শ্রীমদ্ দেবী ভাগবত পুরাণের ৩য় স্কন্ধে অধ্যায় ৩ থেকে 5-এ লেখা আছে যে ব্রহ্মজি তার পুত্র নারদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলেন, আমি নৃষপদ্ম ফুলের ওপর নিজেকে বসে থাকা পেয়েছিলাম। আকাশবাণী হলো, তপ করো, তপ করো। আমি 1000 বছর তপস্যা করেছি। এই তপের বৈদিক সাধনা ঋষভ দেব থেকে শুরু হয়েছিল। সেই সময় সত্যযুগ প্রায় 1 লক্ষ বছর পার হয়েছিল। ওম নামের জপ এবং তপ সাধনা খিচুড়ি হয়ে গিয়েছিল, যাকে গীতায় শাস্ত্রবিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী আচরণ বলা হয়েছে। গীতা অধ্যায় 17 শ্লোক 5 এবং 6-এ কঠোর তপস্যাকারীকে রাক্ষস বলা হয়েছে। ঋষভ দেবের এই সাধনা সমস্ত ঋষিরা করতে থেকেছেন। আগে গিয়ে এই ঋষিরা ওম নামের জপ ছেড়ে দিয়েছিলেন আর তপ করতে লেগেছিলেন, যার সাক্ষী ঋষিদের এই ইতিহাস। গীতা অধ্যায় 8 শ্লোক 13-তে কাল ব্রহ্ম তার ভক্তির কেবল এক ওম মন্ত্র বলেছেন। আর গীতা অধ্যায় 17 শ্লোক 23-এ পরম অক্ষর ব্রহ্ম সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের ওম তৎসৎ মন্ত্র বলেছেন, যা সাংকেতিক। এই ওম নামের সাধনা আর ওম তৎসতের সাধনা অতিরিক্ত অন্য সাধনা ও মন্ত্রকে গীতা অধ্যায় 16 শ্লোক 23 ও 24-এ শাস্ত্র বিরুদ্ধে আচরণ অর্থাৎ ব্যর্থ বলেছেন। আসুন পুনরায় পবিত্র গীতাজি থেকে জেনে নেওয়া যাক। গীতা অধ্যায় 4 শ্লোক 1 আর 2 অনুসারে সনাতনী পূজা ও জ্ঞান ইক্ষ্বাকু বংশী রাজ ঋষি নাভিরাজ পর্যন্ত ছিল, তারপরে নষ্ট হয়ে গিয়েছিল অর্থাৎ লুপ্ত হয়ে গিয়েছিল, যা গীতা রূপে আজ থেকে প্রায় 5600 বছর পূর্বে দাপর যুগের শেষে বলা হয়েছিল। যা লোকে প্রশ্ন করে, পূর্ব ঋষিদের মোক্ষ কি হয়নি? উত্তর আমরা ইতিমধ্যে পেয়েছি। যখন যাদের সাধনায় শাস্ত্রবিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী আচরণ ছিল, তাদের তাহলে কিভাবে মোক্ষ হতে পারে? গীতা অধ্যায় 16 শ্লোক 23 অনুসারে এইসব ঋষিদের সাধনা ব্যর্থ ছিল, কারণ এইসব ঋষিরা শাস্ত্রবিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী আচরণ করেছিলেন, অর্থাৎ ওম নামের জপ ছেড়ে তপের ওপর মনোযোগ দিয়েছিলেন। এর দ্বারা প্রমাণিত হয় যে এই ঋষিদের মোক্ষ হয়নি। এর প্রমাণ আমরা মার্কেন্ডেয় পুরাণেও দেখতে পাই। দর্শকগণ, মার্কেন্ডেয় পুরাণে লেখা আছে যে রুচি নামে একজন ঋষি ছিলেন, যিনি বেদ অনুসারে ভক্তি সাধনা করতেন, অর্থাৎ সনাতনী উপাসনা করতেন। তিনি মোক্ষ লাভকে জীবনের প্রথম লক্ষ্য মনে করতেন। এই জন্য তিনি বিবাহ করেননি। রুচি ঋষি তপ করতেন না, কেবল ব্রহ্ম উপাসনা করতেন। রুচি ঋষির পূর্বপুরুষেরা সনাতনী পূজা ত্যাগ করে শুধুমাত্র কঠোর তপস্যা করতেন এবং কর্মকাণ্ড করতেন, অর্থাৎ স্বেচ্ছাচারী সাধনা করতেন, যার কারণে তাদের মোক্ষ হয়নি। আর তারা ভূত ও পিতের যোনি প্রাপ্ত হয়েছিলেন। তারা রুচি ঋষিকে বেদের ভক্তি ছাড়ার জন্য এবং স্বেচ্ছাচারী আচরণ করার জন্য বাধ্য করেছিলেন। রুচি ঋষিও নরকের ভাগী হয়েছিলেন। আসুন দেখি মার্কেন্ডেয় পুরাণ থেকে এই প্রমাণ। পুরাণের পৃষ্ঠা নম্বর 250-এর রোচ্চ মনুর উৎপত্তি কথাতে লেখা আছে, মার্কণ্ডেয় কইলেন, পূর্বে প্রজাপতি রুচি নির্মম নিরহংকার ও নিঃশঙ্ক হইয়া নিদ্রা সংযমপূর্বক পৃথিবী পরিভ্রমণে পবিত্র হইয়াছিলেন। তদীয় পিতৃগণ তাহাকে অগ্নিশূন্য, গৃহশূন্য, আশ্রমশূন্য ও সঙ্গশূন্য এবং একাহার দর্শন করিয়া বলিতে লাগিলেন। তাকে সব রকমের আসক্তি থেকে মুক্ত এবং মুনিবৃত্তির দ্বারা থাকতে দেখে তার পিতরগণ তাকে বললেন। পিতর বললেন, বৎস, তুমি কি জন্য পরম পবিত্র স্বরূপ দ্বার পরিগ্রহ অর্থাৎ বিবাহ করিতেছ না? দেখো, দ্বার পরিগ্রহ করিলে স্বর্গ ও অপবর্গ লাভ হয় এবং না করিলে বন্ধন সংকটন হইয়া থাকে। গৃহী পুরুষ সমস্ত দেবগণ, পিতৃগণ, ঋষিগণ ও অতিথিগণের পূজা করিয়া লোক সকল ভোগ করে। দ্বার পরিগ্রহ না করাতে তুমি দেবঋণ, পিতৃঋণ, মনুষ্যঋণ ও ভূত ঋণে দিন দিন বদ্ধ হইতেছ। তুমি পুত্র সকল উৎপাদন এবং দেবগণ ও পিতৃগণের তৃপ্তি সাধন না করিয়া মূঢ়তাবশত কিরূপে সদ্গতি লাভের ইচ্ছা করিয়াছ? পুত্র, দ্বার পরিগ্রহ না করাতে আমাদের স্পষ্টই বোধ হইতেছে তোমার পৃথক পৃথক ক্লেশ সংঘটিত হইবে। প্রথম ক্লেশ মৃত্যুর পর নরক এবং তাহার পর অন্য জন্মেও ক্লেশ উপস্থিত হইবে। দর্শকগণ, এখানে রুচি ঋষির পূর্বপুরুষ রুচিকে তাদের শ্রাদ্ধ করার জন্য প্রেরিত করছেন। এটাতে
রুচি ঋষি জবাব দিচ্ছেন আর বলছেন, রুচি কহিলেন, পরিগ্রহ করিলে অতিমাত্র দুঃখে পতিত হইতে হয়, নরক লাভও হয় এবং অধোগতিও ভোগ করিতে হয়। এই জন্যই আমি পূর্বে দ্বার গ্রহণ করি নাই। সম্যকরূপে নিয়ন্ত্রণ করিয়া আত্মাকে যে সংযত করা যায়, তাহাই মুক্তির হেতু হইয়া থাকে, কিন্তু পরিগ্রহ করিলে তাহা হয় না। পিতৃগণ কহিলেন, ইন্দ্রিয় আদি সংযত করিয়া আত্মার প্রক্ষালন করা যুক্তিযুক্ত বটে, কিন্তু বৎস, তুমি যে পথের পথিক হইয়াছ, তাহাতে মোক্ষলাভ হইবে। দর্শকগণ, রুচি ঋষির পূর্বপুরুষ স্বয়ং এটা স্বীকার করেছেন যে রুচি ঋষি শাস্ত্র অনুকূল সাধনা করছেন, আর এটি মোক্ষের মার্গ। তবুও রুচির পূর্বপুরুষ রুচিকে শ্রাদ্ধ করার জন্য এবং শাস্ত্র থেকে দূরে সরে গিয়ে সাধনা করার জন্য বলছেন। এই বিষয়ে রুচি ঋষি তার পূর্বপুরুষকে বলছেন যে, রুচি কহিলেন, পিতামহগণ, বেদে কর্মমার্গকেই অবিদ্যা বলিয়া উল্লেখ করা হইয়াছে, তবে আপনারা কিরূপে আমাকে সেই কর্মমার্গেই সংযোজিত করিতেছেন? দর্শকগণ, এখানে রুচি আরও একবার তার পূর্বপুরুষদের বললেন যে পিতামহ বেদে এই কর্মমার্গকে অর্থাৎ শ্রাদ্ধ ইত্যাদি করাকে অবিদ্যা বলা হয়েছে, শাস্ত্র বিরুদ্ধ সাধনা করতে বলা হয়েছে। তাহলে কেন বারবার আমাকে সাধনা করতে বলছেন? এই বিষয়ে রুচির পূর্বপুরুষেরা কি বলছেন শুনুন। পিতৃগণ কইলেন, বেদে যাহা বলিয়াছেন তাহা সত্য বটে। পিতৃগণ কইলেন, বৎস, যদি তুমি আমাদের কথা না শুনো, তাহা হইলে আমাদের পতন ও তৎসহকারে তোমারও অধোগতি হইবে। দর্শকগণ, যারা সত্য জানতে চান তাদের জন্য মার্কেন্ডেয় পুরাণের এই লেখাই যথেষ্ট। কারণ মোক্ষ হয়নি, কারণ তারা সবাই একই স্বেচ্ছাচারী সাধনা করতেন, যা রুচি ঋষির পূর্বপুরুষ ব্রাহ্মণেরা করতেন। এই স্বেচ্ছাচারী সাধনার কারণে রুচি ঋষির পূর্বপুরুষেরা পিতর্জনী প্রাপ্ত হয়েছিলেন। এই স্বেচ্ছাচারী সাধনা রুচি ঋষির পূর্বপুরুষেরা রুচি ঋষির দ্বারা করিয়েছিলেন এবং তাকে মোক্ষ মার্গ থেকে বিভ্রান্ত করে নরকে ঠেলে দেওয়ার কাজ করেছিলেন। সন্ত গরিব দাসজি কবিতে বলেছেন যে, পারস সে ভেটা নেহি कैसे পালটে লোহ, অর্থাৎ পরশ পাথরের সাথে স্পর্শ ছাড়া লোহা সোনাতে পরিণত হতে পারে না। ঠিক তেমনি তত্ত্বদর্শী সন্তের সংস্পর্শে না এসে এবং তার কাছ থেকে আদি সনাতনী ভক্তির মূল মন্ত্র ওম তৎসৎ সহ 3 পর্যায়ে দেওয়া দীক্ষা না নিয়ে মোক্ষ হওয়া মোটেই সম্ভব নয়। এই জন্য শাস্ত্রবিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী সাধকের কখনোই মোক্ষ হতে পারে না। তত্ত্বদর্শী সন্তের অভাবের কারণে সত্যযুগের 1 লক্ষ বছর অতিবাহিত হওয়ার পর শাস্ত্রবিধি সাধনা শুরু হয়েছিল, যা ইক্ষ্বাকু বংশের রাজ ঋষি নাভিরাজের পরে প্রচলন হয়েছিল, অর্থাৎ যা বর্তমানে 2024 সাল পর্যন্ত হিন্দু সমাজে প্রচলিত রয়েছে। বিড়ম্বনা হল 5600 বছর আগে বলা জ্ঞান, অর্থাৎ 4 বেদের জ্ঞান, যা গীতা জ্ঞানদাতা সর্বপ্রথমে সূর্যদেবকে দিয়েছিলেন। তারপর একই জ্ঞান স্বয়ম্ভু মনু পেয়েছিলেন, তারপর একই জ্ঞান ইক্ষ্বাকু পেয়েছিলেন, তারপর ইক্ষ্বাকু বংশের রাজ ঋষি নাভিরাজ পেয়েছিলেন, তারপর লুপ্ত হয়ে গিয়েছিল। এই জ্ঞানকে গীতা জ্ঞানদাতা কাল ব্রহ্ম আগে গিয়ে পাণ্ডব অর্জুনকে বলেছিলেন, যা আজ শ্রী মহাভাগবত গীতা নামে পরিচিত। আজ পর্যন্ত পবিত্র হিন্দু ধর্মের শ্রদ্ধালু পবিত্র গীতার জ্ঞানকে সঠিকভাবে না বুঝে শাস্ত্রবিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী অর্থাৎ মন মর্জি আচরণ মানে ইচ্ছা অনুসারে সাধনাই করছে। ইনাদেরও মুক্তি সম্ভব নয়। হিন্দু ধর্মের ব্যক্তি বৈদিক ধর্ম আর সনাতন ধর্মকে নিজের ধর্ম বলে দাবি করে। আসুন এবার জেনে নেওয়া যাক সনাতন ধর্মকে হিন্দু ধর্ম কবে থেকে বলা হয়। আসুন জেনে নেওয়া যাক হিন্দু ধর্ম কিভাবে আরম্ভ হয় এবং মূর্তি পূজা কিভাবে শুরু হয়। দর্শকগণ, সনাতনী পূজার পতনের কাহিনী সন্ত রামপালজি মহারাজের অমৃতবাণী বাংলায় ভাগতে এর শেষ ভাগ ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে।